মুসলিমদের মাথার উপরে এত বড় একটা চাপ, পার্লামেন্টে যা ঘটে গেছে, মুসলিম পার্সোনাল ল বোর্ড চিন্তা করছে এটা উদ্ধার করা যাবে কিভাবে। সেন্ট্রাল গভর্নমেন্ট চিন্তা করছে মুসলমানদের এই সম্পত্তিগুলো সব এখন আমার হাতের মুঠোয়, কোনটা আদানিরে দেব, কোনটা আম্বানিরে দেব, কোনটা আমেরিকারে দেব, কোনটা ব্রিটেনের দেব, ওরা এখন সেই ফাঁদ পাচ্ছে। আর মুসলমান সেই টেনশন সহ্য করতে না পারে মোদাম তেরঙ্গা শেখর আর গুটকা চিবোচ্ছে। কি করে ওয়াকফ সম্পত্তি উদ্ধার করা যায়, বিড়ির পাশায় দম দিয়ে চায়ের দোকানে বসে। দুটা দেখেছি তো ঠিক বসার আনবানটা এরকম। যত যাই করুক সেন্ট্রালও রাখতে পারবে না, ফিরিয়ে দিতেই হবে। একটা সময় আসবে দেখিস খোকা খোদার গজবেরা ধ্বংস হবে। মসজিদে আজান হচ্ছে সমুদ্রের কোনো খবর নেই। আপনি এই জাতিকে নিয়ে ওয়াজ করতে বলছেন। দেগঙ্গার উপর দিয়ে আসলাম, বেড়াচাপায় একটা বিশাল বড় মেলা হচ্ছে, তা হতেই পারে। সেখানে যা রাস্তায় মেয়ে দেখলাম তা ধরুন 40% মুসলমান মা বোন তো হবেই হবে। তা ওখানে যখন সন্দেশের প্যাকেট যখন গেছে, ময়রা কি আর বাড়ি আছে? ময়রাও পেছন পেছন ঘুরতেছে। অনেক চেনাবুকও দেখলাম। এদের মাথায় কি কোনো চাপ আছে যে প্যালেস্টাইনের এই চরম দুর্গতি, আবার আমার রাজ্যের ভিতরে এই চরম দুরবস্থা, ওয়াকফ প্রপার্টি ওরা হাতে নিয়ে নিল, আমার মসজিদটা থাকবে কি না, পীর সাহেবের মাজারটা বাঁচবে কি না? ওয়াকফ সম্পত্তি 6,40,000 একর বিঘে সম্পত্তি আগামী দিন আর আমাদের পূর্বপুরুষদের দিয়ে যাওয়া এই সম্পদ হাতে থাকবে কি না, কোনো টেনশন নেই। যে যার মতন বেশ ভালোই চলছে, বেশ ভালোই উন্মাদনায় আছে। হযরত যে বললেন যে এই সম্পদ উদ্ধারের জন্য যিনি যখন যেখানে ডাকবেন আপনারা যাবেন, খুব ভালো কথা। তো যদি পিপার গ্রামে 100 পুরুষ মানুষ থাকে, 100-র ভিতরে যদি 10টা-20টা যায় কিচ্ছু হবে না। যদি কোনোদিন 100 পুরুষের ভিতরে 90টা মুসলমান বেরিয়ে যদি মুভমেন্ট করতে পারে, এবং এই মুভমেন্টে একদিন নয়, আপনি ধরে রাখুন মিনিমাম বছর 2 তো চালাতেই হবে। এটা একদিন 1 সপ্তাহ কলকাতায় সভা করলে তো হাঁপিয়ে যাবেন, তারপরের দিন তো বেলা 1:30টা পর্যন্ত ঘুমাবেন। আসলে প্রথমতই আপনাকে বুঝতে হবে ওয়াকফ কি, ওয়াকফের আইনটা কি ছিল, আর বিজেপি সরকার সেই আইন পরিবর্তন করে এখন কি করেছে। বিজেপি কিন্তু দেশময় বুঝিয়ে ফেলেছে যে ওয়াকফ বিলটা সংশোধন করছি মুসলমানদের উন্নতির জন্য। মুসলমানদের ওরা একবারও বলেনি যে মুসলমানদের ক্ষতি করার জন্য করছি। বলছে এদেশের মুসলমান সংখ্যালঘু ওরা পিছিয়ে আছে, ওদের উন্নয়নের জন্য আমরা এই ওয়াকফ বিলটা সংশোধন করেছি। তার মানে পায়জামা হেঁটোর কাছে একটুখানি ছেঁড়া ছিল বলে পুরো পায়জামাটা খুলে দর্জির বাড়ি বেটকেছে। আর বলছে মুসলমানদের ইজ্জত যাচ্ছে বলে আমরা একটু ওয়াকফ বিলটা সংশোধন করছি। এখন আন্দোলন করতে গেলে প্রথমেই তো দরকার আপনার পড়াশুনো করা। আপনি যদি না পড়েন তাহলে বুঝবেন কিভাবে এইটা কি ছিল আর নতুন আইনে কি হয়েছে। যারা অন্তত মাধ্যমিক লেভেল পড়াশোনা করেন তারা তো ভালোই বুঝবেন আলহামদুলিল্লাহ, কিন্তু চেষ্টাটা তো থাকতে হবে, সুন্দর করে বুঝতে হবে। গ্রামে গ্রামে মায়েদের, ছেলেদের, বুড়োদেরকে ওয়ার্কশপ করে করে বোঝাতে হবে, দেখো আইনটা এই ছিল, আইনটা এই হয়েছে, এই ছিল আর এই হয়েছে, এইটা যদি চলতে থাকে তাহলে আমাদের এই এই ক্ষতি হবে। তোমরা একটু ঘুরে দাঁড়াও, ঘুম ভেঙে একটু জেগে ওঠো।
একেবারেই ম্যান টু ম্যান, ডোর টু ডোর পশ্চিমবঙ্গের 2.5 কোটি মুসলমানকে বোঝাতে হবে। আর এরা যদি সেইটা একবার বুঝতে পারে, তখন আর হুজুরের বলতে হবে না, আমারও বলতে হবে না, এরা নিজের দায়িত্বে দৌড়াবে। আসলে ব্যাপারটা তো জানি না, শুধু বলেছে ওয়াকফ বিল। ওয়াকফ বিলটা কি খায় না মাথায় বাঁকে, শীতকালে না গরমকালে, কার বাড়িতে পাকায় না লাহার ওষুধে পাকায়, ঘোড়ার জন্য কিচ্ছু তো বসবে না। এই জন্যে এই আন্দোলনটা, এই মুভমেন্টটা একদিন দুদিন 3 দিনের কাজ নয়। আমি বললাম তো, যদি এইটাকে বিভিন্ন গ্রামে গ্রামে, বিভিন্ন শহরে শহরে প্রতিবাদ সভা, পোস্টার, ব্যানার, সেমিনার, সিম্পোজিয়াম, মিটিং, ওয়ার্কশপ এগুলো যখন করবেন, তখন প্রতিবেশী হিন্দুরা বুঝবে যে না, এটা তো ওদের ন্যায্য পাওয়া না। বিজেপি তো হিন্দুদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে ওই সম্পত্তি কেড়ে সব তোমাদের ভাগ করে দেবো, বুঝতে পারেননি? তাই নিয়ে কিন্তু একটু সিডিল টাইপ যারা, ওরা কিন্তু বিশাল বগল বাঁধাচ্ছে। 6,40,000 একর জমি, তাহলে আমাদের প্রচুর জমি জায়গা হবে। এখন এদেরকে যদি আপনি বোঝাতে পারেন যে আসল ব্যাপারটা কি ছিল আর কি হয়েছে, তাহলে ওরাও বুঝবে, একদিন ওরাও আপনাদের পাশে দাঁড়াবে, আপনাদের পাশে ওরাও থাকবে। এই জায়গাটা আমি এখনো বুঝতে পারছি না, যেই জাতিটার ঘুম ভাঙবে না ভাঙবে না। মানুষ তো 2.5 কোটি, একটা দুটো তো না, এরিয়াটাও তো কম নয়। এদিকে একেবারে বকখালি, নামখানা, সাগর থেকে শুরু করে আর ওপাশে একেবারেই দার্জিলিং, জলপাইগুড়ি পর্যন্ত এরিয়াটা তো কম না, বিশাল একটা এরিয়ার এই মুসলমানদেরকে বোঝাবার দায়িত্ব কে নেবে বা কারা নেবে, আর কিভাবেই যেটা সম্ভব হবে। বহু লোক আমার বলছে হুজুর সভা করবেন না, তার মানে ওসব পার্টি হলো ওই দুধের হাঁড়ি মাঝে মাঝে চুলোই দিয়ে একটু জাল দিলি না, দুধ উতলিয়ে যায়, তখন মনে করে আল্লাহ কত দিবি আর কত খাবো। আগুন একটু তুলে নিলি, চুলোর থেকে আগুন টেনে নিলি, কথা বলেন, দেখা যাচ্ছে 100 টাকা। এখন সবে মাত্র চুলোয় আগুন দিয়েছে তো বাবাজির দুধ উতলে কানা পর্যন্ত উঠে গেছে। তাহলে ঠান্ডা হওয়া, প্ল্যানটা তৈরি করি আগে, কিভাবে মুভমেন্ট হবে, কিভাবে আন্দোলন হবে। তো এই আইনটা কি ছিল আর কি হয়েছে, আজকে 3 দিন ধরে পড়ে 4 আনা পরিমাণ বুঝেছি, মোটামুটি 4 আনা পরিমাণ। আর 12 আনা বুঝতে গেলে আরো 3-4 দিন 5 দিন সময় আমার দিতে হবে, দিলে মোটামুটি আমি বুঝতে পারবো। আর আমি বুঝলেই যে লোকের বোঝাতে পারবো সেটাও না, লোকের বোঝাতে গেলে আমাকে আরো 2-4 দিন পড়াশোনা করতে হবে। পড়াশোনা করে তারপর হয়তো একটা টাইমে আমি মানুষকে ক্লাস করাতে পারবো। এবার আমি যদি, আমার তো একটা সংসার ছিল, তার তো একটা বাচ্চা কাচ্চা আছে, যে মাঠে আমি খেলা করি ওই মাঠ থেকে লাফ মেরে যদি আবার এই মাঠে আসি না, তাহলে আমার মাঠে বলে আবার চৌঁচড়া বনে পুরো জঙ্গল হয়ে যাবে। আর 2 দিন পরেই মাদ্রাসাগুলো খুলবে, মডেলগুলো খুলবে। এদিকে 80-86টা মাদ্রাসা, 18টা মেয়েদের মাদ্রাসা, ওদিকে আবার 256-60টার মতো কেরালা মডেল ইসলামিক স্কুল। সেই সঙ্গে আবার নতুন এবছর আর একটা যুক্ত হয়েছে, বিবি আসিয়া বালিকা মাদ্রাসা, যেখানে 11-12 পড়ানো হবে মাধ্যমিক পাস করার পর। এখন আমি যদি যে মাঠে খেলা করি ওই মাঠ থেকে ডিগবাজি খেয়ে যদি এখন ওয়াকফের মাঠে আসি, তাহলে ওর ও মাঠে চৌসাড়া বাগানো হবে। চৌসাড়া বলেন না কি বলেন, কি বলে, বিলি অনেক পানি, চৌসাড়া বলে। ছোট বয়সে একটু বিলঘাট করতাম তো, এটা মনে আছে। তো মাঝে মাঝে না ব্রেন হ্যাং হয়ে যাচ্ছে, এইটা ছেড়ে ওইটা ধরবো না, দুটোই চালাবো না, কি করবো আর কেডা বোঝাবে কি হবে। তো দিনের শেষে তখন মনে হচ্ছে সেজদায় মাথাতে বলি, জাল্লা ইমাম মেহেদির একটু আগে পাঠিয়ে দাও, তাছাড়া আমাদের দ্বারা আর কোনো আমি তো কোনো লাইন পাচ্ছি না। তো যেই জাতিটার ঘুম ভাঙিয়ে সুপথগামী করে ঠিকঠাক মতো নিজের অধিকার, নিজের শিক্ষা, নিজের দীক্ষা
নিজের জায়গা, নিজের মর্যাদা, নিজের সম্মান আর আত্মমর্যাদা নিয়ে বাঁচার জন্য এই জাতিটাকে যেভাবে নিয়ন্ত্রণ করা উচিত ছিল সেভাবে তো পাচ্ছি না। হ্যাঁ, প্যালেস্টাইনের মুসলমানরা বিধ্বস্ত, আমাদের কান্নাকাটি করা ছাড়া কিছু উপায় নেই, কারণ ওটা রাষ্ট্রীয় ব্যাপার। এখান থেকে আমরা ওখানে যেয়ে আমাদের কিছু করার ক্ষমতা নেই। তবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, আরো মুসলিম দেশ যত আছে, মুসলিম দেশগুলো চাইলে, শুধু মুসলিম দেশের কথা বলবো কেন, শান্তিকামী দেশ যারা, তারা চাইলে এটাকে রদ করতে পারতেন, কিন্তু তারাও নীরব দর্শকের ভূমিকা। ওখানে একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি আর আমি রাষ্ট্রের বাইরে যে এই কাজ করবার কোনো ইখতিয়ার, কোনো ক্ষমতা আমাদের নেই। কিন্তু আমার রাষ্ট্রের ভিতরে, ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আমাদের যে অধিকারটুকু ছিল সেটাও যদি আমরা ধরে রাখতে না পারি, এটা কিন্তু প্যালেস্টাইন না, এটা কিন্তু ভারত। এখানে আন্দোলনের জায়গা আছে, অধিকার বুঝে নেওয়ার জায়গা আছে, এখানে লড়াই করবার জায়গা আছে, গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে আমরা মুভমেন্ট করতে পারি। কিন্তু প্যালেস্টাইনের এই পরিস্থিতির কারণে হয়তো আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে না, কিন্তু ওয়াকফ সম্পত্তি উদ্ধারের ব্যাপারে মুসলমানরা যদি ঠিকঠাক ভূমিকা পালন না করে, ভারতবর্ষের মুসলমানরা কিন্তু প্যালেস্টাইনের মতো ওয়াকফ প্রসঙ্গে এরা ছাড় পাবে না। প্রত্যেক মুসলমানকে জবাব দেওয়াই লাগবে। আর এর ভিতরে জবাব বেশি বেশি দিতে হবে যারা শিক্ষিত মানুষ, সমাজ নিয়ন্ত্রণ করে, যারা মসজিদের ইমাম, যারা একটু লিডার গোছের, যারা একটু ওয়াজ নসিহত করেন, যারা একটু আলেম মাওলানা, আম পাবলিক তাদের কথা শোনেন, তো জবাবটা তাদের বেশি দিতে হবে। আর সাধারণ মানুষ আপনারা যারা আছেন, আপনাদের যে একেবারে জবাব দিতে হবে তা না, আপনাদেরকেও দিতে হবে। আপনি বললেন তাই তো আমি বুঝদুম না, তা কি করবো আল্লাহ, আমি তো বুঝদুম না। তখন আল্লাহ যদি ঘুরিয়ে বলেন তুমি তো বোঝার চেষ্টা করনি কেন, চেষ্টা করলে তো তুমি বুঝতে পারতে। এটার জন্য আপনাদেরকেও কিন্তু জবাব দেওয়া লাগবে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে ইমাম মেহেদি ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তারা এই পৃথিবীতে আসবেন। হাদিস শরীফের ভবিষ্যৎবাণী, রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হবে না, অবশ্যই আসবে। ঈসা রূহুল্লাহ আসমান থেকে নেমে আসবে। ইমাম মাহদী আলাইহিস সালাম কোনো না কোনো মায়ের পেট থেকে তিনি জন্ম নেবেন। 40 বছর বয়সে তার আত্মপ্রকাশ ঘটবে। সেই দিন মুসলমানরা আবার সুন্দর একটা জায়গা তৈরি করতে পারবে। আমরা যদি এই চেষ্টাটাও তো করতে পারতাম, যে বিশাল কিছু পারি আর না পারি, পড়াশুনো করে বলে বুঝিয়ে পরিস্থিতি উপলব্ধি করে আমাদের বাচ্চাগুলোকে শিখিয়ে যাই, অন্তত আমার বাচ্চা, তার বাচ্চা, তার বাচ্চা, ঈসা রূহুল্লাহ ইমাম মাহদী যখন মুভমেন্ট করবেন, আমার বংশের বাচ্চা কাচ্চাগুলো যেন ঈসা রূহুল্লাহর ইমাম মেহেদীর হাতের সহযোগী হন। আমার কথা পাওয়া যায়। আমি যদি সেই পর্যন্ত নাও বাঁচি, অন্তত আমার বংশবালাটাকে এমন ভাবে ফিট করে যাই যাতে করে আমি কবরে চলে যাওয়ার পরেও যদি ইমাম মাহদী ঈসা রূহুল্লাহ আসেন, আমার বংশের নাতি নাতনি ছেলে পিলেরা যেন ইমাম মেহেদী আর ঈসা রূহুল্লাহর হাতের সৈনিক হয়ে তারা কাজ করতে পারেন। সেই চেষ্টাটাও তো আমাদের হওয়া উচিত, সেই চেষ্টা। কিন্তু সে চেষ্টা আমাদের যারা বাবা মা আমরা আছি, আমাদের ভিতরে সেই রকম কোনো প্রবণতা দেখতে পাচ্ছেন? আমরা যারা আব্বা মা আছি, যে সেই রকম প্রবণতা যে আমি না পারলেও যেন আমার বাচ্চাটা পারে, কোনো প্রবণতা নেই। আমরা একটা ক্যাম্পাস ট্যাবলেট খেলে যেমন অঘরে ঘুমায়, দুনিয়ার ট্যাবলেট খেয়ে আমরা তেমন অঘরে ঘুমিয়ে আছি, দুনিয়াদারির ট্যাবলেট।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। বান্দা দুনিয়াতে যত রকমের পরিস্থিতি আর যত রকমের মুসিবত, যত সুবিধা অসুবিধা থাক না কেন, সমস্ত রকম পরিস্থিতির মোকাবেলা করতে গেলে কোরআনুল কারীমের একটা আয়াত আপনার জন্য যথেষ্ট হবে। কোরআনের 6665টি আয়াত যদি আপনি নাও বা আপনার জীবনে কাজে লাগান, অন্তত একটা আয়াত আপনার জীবনে কাজে লাগান, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন। আল্লাহ পাক তার কালাম পাকের ভিতরে বলেছেন, হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, তোমরা ঐক্যবদ্ধভাবে জোটবদ্ধভাবে আমি আল্লাহ আমার কোরআন নামীয় রশিটা তোমরা জড়িয়ে ধরো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের রশিটাকে আল্লাহ আমাদের শক্ত করে মজবুত করে ধরতে বলেছেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, হাবলুন মানে দড়ি, দড়ি বলেন, রশি বলেন, কাশি বলেন, কাশিও বলে তো নাকি, কাশি বলে মোটা মোটা গুলো, আর ছাগল টাগল যাতে মাথায় সরু সরু ওরে বলে দড়ি। আর রশি কার বলে? ওদের ডাব জ্বলায়, ডাব পাড়ে যেগুলো, ওরে কি বলে? ওরে এই নারকেল গাছ টেনে ফেলে তারে বলে কাশি। যাক, মোটামুটি কোনো কিছু টেনে তোলার জন্যে বা বাঁধার জন্যে বা অনেক রকম কাজে লাগে রশি। আল্লাহ বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, এই ঈমানদারগণ তোমরা সবাই মিলে, জামিআন মানে সবাই, তোমরা সবাই মিলে আমি আল্লাহ আমার দেওয়া রশিটাকে তোমরা মজবুত করে ধরো। সুবহানাল্লাহ বলেন, সবাই সম্মিলিতভাবে বলুন সুবহানাল্লাহ। আমার রশিটাকে মজবুত করে ধরো। বললেন ওয়ালা তাফাররাকু, ওয়ালা তাফাররাকু, ওয়ালা তাফাররাকু। এই পৃথক হয়ে যাওয়া শব্দটা, বিচ্ছিন্ন হয়ে যাওয়া শব্দটা দুটো ক্ষেত্রে ব্যবহার হয়। একটা ক্ষেত্রে হতে পারে এই দড়িটা থেকে তোমরা দূরে সরে যেও না, দড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না। আর একটা হতে পারে যে তোমরা সবাই মিলে ধরো, এক এক করে আলাদা আলাদা ধরো না, একসঙ্গে মিলে ধরো। একসঙ্গে, একসঙ্গে ধরাটা কেমন, কি বলে বোঝাবো? ধরুন এই স্ট্যান্ডটা কাট করে ফেলতে হবে, কাট করে ফেলতে হবে। এমন আমি হাত দিয়ে যেটা ঠেলছি, আমার এই ঠেলার ক্ষমতাটা হলো 100 পয়েন্ট। 100 পয়েন্টের শক্তি দিলে এই কেউ স্ট্যান্ডটা পড়ে যাবে। এখন আমাদের গায়ে শক্তি আছে 10 পয়েন্ট, এক একজনের গায়ে শক্তি আছে 10 পয়েন্ট। আর 100 পয়েন্টের শক্তি দিয়ে এটা কাট করে ফেলতে গেলে কজন লোক লাগবে? বাহ, ভালো অঙ্ক জানেন তো। 10 জন। তা এরা 3 জন, আর এই 3 জন, আর ওই 3 জন 9 জন, আর আমি একা 10 জন। সালাউদ্দিন ভাইয়ের নাম কি? সুবিদ ভাই, প্রায় তো নিমাই কোম্পানি পেনা হয়, আপনারও খবরে জ্বালা আছে, আপনার নাতিপুতিদের বলবে শালা সুবিদ কোম্পানি। যাক, এরা 3 জন, ওই সুবিদ ভাই পর্যন্ত, সালাউদ্দিন পর্যন্ত, এই 9 জন, আর আমি 10 জন। আমাদের প্রত্যেকের গায়ে শক্তি আছে 10 পয়েন্ট। এটা ফেলতে লাগবে ক পয়েন্ট শক্তি? 100 পয়েন্ট। এখন প্রথমে আমি এসে খুব ঠেলাঠেলি কথাকথি করলুম, আমি বললাম আমার দ্বারা হবে না, সুবিদ ভাই চলে আয়। সুবিদ এসে সুবিদের মতো আবার একটু ঠেলাঠেলি করলো, হলো না। সুবিদ হলো সালাউদ্দিন তুই আয়। এখন এই 10 জন যদি একজন একজন করে লাগে, তাহলে আমার 10 শক্তি দিলাম, 10 জনের 10 শক্তি এতে দেওয়া হয়েছে, কিন্তু একসঙ্গে না, বিচ্ছিন্নভাবে আলাদা আলাদা করে। এই স্ট্যান্ড পড়বে বলে মনে হয়? স্ট্যান্ড পড়বে না। জামিআন, আল্লাহ বললেন শক্তিটা প্রয়োগ করতে হবে একই সঙ্গে। আরো একবার বলুন সুবহানাল্লাহ। ছোট বয়সে সেই কল্পতে, ওই কল্পতে যেমন বোরিং করে কল্পতে না, তারপরে পাইপ, ওটা 10টা পাইপের একটা কল্পতা হবে, তো 10টা বোরিং হয়ে গেল, হয়ে যাওয়ার পরে সেই পাইপ আবার টেনে, এখন এখন সেই কাছি টেনে তোলে না, মেশিনই তোলে, এখন মেশিন হয়ে গেছে। তো সেই হেইলসা বলে টেনে তোলার কথা মনে আছে তো নাকি?
আছে না? তো ছোট বয়সে এরকম কল পুতলি না, আমরা বাচ্চা মানুষ ওখানে যেত ওই শায়রি শোনার জন্য। তা তখন মনে হতো এর তো বিরাট চুলকনি, বিরাট রস, শায়রি বলে পাইপ তোলে, আর বেশ একজন শায়রি বলে আর সবাই হেঁলসা বলে টান মারে। তখন মনে হতো যেটা শায়রি বলে রস করার জন্যে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, কোরআনের এই আয়াতটা পড়ার পরে মাথায় ঢুকেছে না, শায়রিটা বলে শক্তিটা একসঙ্গে এট এ টাইমে দেওয়ার জন্য। আমার কথা বলা যায়নি? সেই শায়রি যেই শেষ হবে সবাই সেই টান মারবে। ওরা যদি 5 জন আলাদা আলাদা টানে পাইপ 1 ইঞ্চি উঠবে না। শায়রি বলার উদ্দেশ্য শক্তিটা যেন একসঙ্গে প্রয়োগ হয়, দ্যাট ইজ জামিআন, ঐক্যবদ্ধভাবে। তাহলে এই রশিটা যদি হয় কোরআনুল কারীম, আল্লাহ বলেছেন ওয়ালা তাফাররাকু, এই রশি থেকে তুমি যেন দূরে সরে যাবে না, এটা একটা ব্যাপার। আর একটা হলো তোমরা সবাই একসঙ্গে যখন ধরেছ টানটা একই সঙ্গে মেরো, যেন আলাদা আলাদা হয়ে যেও না। একজন বেলা 8টায় টানবে, একজন বেলা 9টায় টানবে, একজন বেলা 3টায় টানবে, তাহলে ওতে কিচ্ছু হবে না। টানটা একই সঙ্গে দিতে হয়। এই বলছে কি পশ্চিমবঙ্গে 2.5 কোটি তো মুসলমান, 2.5 কোটি, তা বাচ্চার মহিলা ছেড়ে দেন 1.5 কোটি, তাই না? 1.5 কোটি তো না, হিসেব করলে 1,25,00,000, 1,25,00,000। ওই 25 লাখের সঙ্গে আরো 25 লাখ দেবেন, যে বাড়িতে কোনো রুগী টুগি আছে যাদের, তারা বাড়ি থাকবে। তাহলে 2.5 কোটির ভেতরে 1.5 কোটি বাড়ি থাক। চলেন দিন 1 কোটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় যাই, বুঝতে পারি না আমার কথা? 2 বছর ঠেলতে হবে না, 2 সপ্তাহ আইন পাল্টে যাবে, 2 সপ্তাহে পাল্টে যাবে। কলকাতায় এ যাবৎকাল যত কনভেনশন, যত সমাবেশ, ব্রিগেড প্যারেড বা আপনার এই বড় মাঠটার নাম কি, ও ব্রিগেড, আর একটা শহীদ মিনারটা ছোট, তো শহীদ মিনার বা ব্রিগেডে যত সমাবেশ হয়েছে 18-20 কোটি বোধ হয়, 18-20 লাখ ক্রস করিনি, 18-20 লাখ ক্রস করিনি। আমরা যদি 1 কোটি মুসলমান একই দিনে যদি বার হতে পারি, সরকারের হিম্মত নেই আইন পাস করার, পাস তো হয়ে গেছে, হিম্মত নেই বহাল করার। আজকে যাবেন বেলা দুপুরে, সন্ধ্যার ভিতরে খবর পেয়ে যাবেন যে সরকার আইন উইথড্র করেছে, বিল উইথড্র করেছে। কিন্তু মুসলমান 1.5 কোটি বাড়ি রেখে 1 কোটি কলকাতায় যাবে বলে মনে হয় কোনোদিন? কোনোদিন? তাইলে এখন আল্লাহর কাছে কাঁদা ছাড়া কোনো উপায় নেই। কোরআনের আয়াত তো এটাই, ইমানের শিক্ষা, ইমানের দাবি তো এটাই, আল্লাহ পাকের দেওয়া শিক্ষা তো এটাই, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমাদের উদ্ধারে, উত্থানে, পতনে, হাসিতে, কান্নায়, জয় পরাজয়ে সকল সময় আমার পক্ষ থেকে রহমত আর নিয়ামতের সবচেয়ে মূল্যবান জিনিস কোরআনুল কারীম তোমাদের কাছে দিলাম। এই কোরআনটা থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না, আর তোমরা এক হয়ে থাকো, কখনো ছড়িয়ে ছিটিয়ে যেও না। ওষুধ কিন্তু কোরআনে আছে, খাওয়ার অভাবই আমরা মার খাচ্ছি, খাওয়ার অভাবই মার খাচ্ছি। এর জন্য লোকের দোষ দিয়ে কি হবে? শত্রু তো আপনার শত্রুতা করবে, আপনি তো জানেন, কিন্তু আপনার যে দায়িত্বটা সেটা যদি আপনি পালন করেন, শত্রু কিন্তু আগামী দিনে শত্রু করার এতটা সাহস পাবে না। কিন্তু আমরা সেই জায়গা তৈরি করতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা। আমরা আমাদের জাতিকে বোঝাতে পারিনি, সেটা আমাদের অযোগ্যতা। তাছাড়া আর কি বলবো আমি। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এই জায়গাটায় যেমন বলেছেন, সঙ্গে কোরআনুল কারীমের অপর একটা জায়গায় বলেছেন, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাল্লাহ ইস্তারা মিনাল মুমিনিন, হে পৃথিবীর ইমানদার মানুষেরা, ইস্তারা মিনাল মুমিনিনা, আমি আল্লাহ ইমানদার মুমিন বান্দাদের কাছ থেকে ক্রয় করেছি, আমি আল্লাহ কিনে নিয়েছি, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের অর্থবিত্ত আর তাদের
দেহ এসব কিছু আমি আল্লাহ আমার খাতায় বিক্রি হয়ে গেছে বিআন্না লাহুমুল জান্নাত, জান্নাতের বিনিময়ে। তার মানে আল্লাহ পরিষ্কার করে বলেছেন, বান্দারে তুমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা তুমি যখন বিশ্বাস করে নিয়েছো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। এই পৃথিবীর ইমানদার বান্দা তোমরা যারা আমাকে এক বলে সাক্ষী দিয়েছো, আমার নবী মুহাম্মাদের খাতমে নবুয়তকে বিশ্বাস করে নিয়েছো, তোমাদিগকে আমি আল্লাহ বলছি তোমরা তোমাদের অর্থবিত্ত আর তোমাদের দেহ ওই দুইটা যদি আমার কাছে বিক্রি করে দাও, তাহলে আমি আল্লাহ তোমাদের কাছে আমার দয়ার জান্নাতকে বিক্রি করে দিলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, সুবহানাল্লাহর যা জুত, তাতে ওয়াকফ সম্পত্তি ফিরবে বলে মনে হয়? হ্যাঁ, সম্পত্তি ফেরার কোনো লাইন পাচ্ছেন? একটু সবাই মিলে বলেন দিনই সুবহানাল্লাহ। একটুখানি হয়েছে। যাক, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, পাকা দাও, তোমার যখন দয়া হয়েছে দাও, আল্লাহ তোমার হাত দারাজ করুক। তো ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, দুটো জিনিস, একটা হলো দেহ আর একটা হলো বলেন অর্থবৃত্ত। আচ্ছা, নিচে বুঝছি কি বড্ড বেয়াদব হয়নি তোমার? আসলে বক্তার শ্রোতার দূরত্ব অনুযায়ী আরো 1 ফুট নিচে হলে ভালো হয়। এখানে এই জায়গায় বসা মানে আমি এখানে বসবো মানে আমার মুখ ওখানে, আর আপনাদের দেখতে হবে এরকম করে। চেষ্টা ঘাড়ে ব্যথা হলে আবার ডাক্তার দেখিয়ে মরণ হবে। আর এ কেমন একটা যেন ভাই বানা কাছাকাছি দেখাচ্ছে, এই জন্য আমি ওটা না। আর হুজুর একটু পায়ের দোষ আছে, ওনার পায়ে একটু ব্যথা আছে, আল্লাহ তোমার ব্যথা দেয়নি। আর ঠিক এই যে জুতি বলছেন, এর একটা দারুণ মজা আছে। কখনো এরকম করে, কখনো এদিকে কাতে ওদিক কাতে, আর ওখানে একভাবে বসে থাকা আমার যেন একটু কষ্ট হয়। আমি এরকম জায়গায় বসে বেশ ভালো থাকি। যাক, তাহলে আল্লাহ ইমানদারের কাছ থেকে দুটো নেবেন, কি? দেহ আর অর্থবৃত্ত। বিনিময়ে আল্লাহ কটা দেবেন? একটা। কি দেবেন? জান্নাত দেবেন। ভেরি গুড। এরকম একটু যদি ভালো করে বিচার করে দেখেন, আলু কত এখন? আলু 15 টাকা। বেগুন 60 টাকা। 30 টাকা কি আছে? টমেটো, পটল। ভেরি গুড। এখন এক বেচারার আলুর দোকান আর এক বেচারার তার পটলের দোকান, দুজনে আলু পটল বিক্রি করেছে। বেলা 11টা 11:30 দিকে মার্কেট শেষ হয়ে যাবে, ওরা যাচ্ছে দুপুরে বাড়ি যাবে। তো আলুওয়ালা পটল ব্যাপারী বললো, ভাই তোর পটল কত? তাহলে 30 টাকা করে, নিচে আর দেওয়া যাবে না। তাহলে দে আমার 1 কিলো পটল দে। 1 কিলো পটল নে। ও এখন 30টা টাকা বার করে দিতে গেছে। তে বললো, শোন, তা তোর আলু কত করে বেশিস? তাহলে তো ও বলো 15 কমে দেওয়া যাবে না। তাহলে তুই এক কাজ করো, তোর টাকা দিতে হবে না, তুই 2 কেজি আলু দে। হিসেব কি খুব ভুল হয়েছে? হিসাব 2 কেজি আলু সমান 1 কেজি পটল। এখন আলুওয়ালা 1 কেজি পটল কিনেছে 2 কেজি আলু বিক্রি করে, আর পটলওয়ালা 1 কেজি পটল বিক্রি করেছে 2 কেজি আলু ক্রয় করে। ভেতরের ফিতে জড়াচ্ছে না তো? একটা চোখ মুখ দেখে মনে হচ্ছে ফিতে জড়িয়ে যাচ্ছে। এ বেচারা আলু বেচেছে পটল কিনে, আর এ বেচারা পটল বেচেছে আলু কিনে। কোনো টাকার লেনদেন নেই। টাকায় হিসেব হয়েছে যে 2 কেজি আলু সমান 1 কেজি পটল, আর 1 কেজি পটল সমান 2 কেজি আলু। এটা যদি তাই হয়, তাহলে হিসাব কষে নেন, একদিকে জান্নাত আর একদিকে বান্দার দেহ আর বান্দার অর্থ।
তাই না? আল্লাহ বলেছেন বান্দা যদি তার দেহ আর অর্থগুলো আমারে দেয় তাহলে আমি আল্লাহ তার কাছে জান্নাত বিক্রি করব। তাহলে জান্নাত সমান আমি আর আপনি যদি ইমানদার হই তাহলে আমাদের দুনিয়াতে রোজগার করা টাকা পয়সা আর আল্লাহর দেওয়াই সুন্দর দেহ, এই দুইটা সমান। 1 কেজি পটল, তার মানে ফিতে জড়াচ্ছে। 2 কেজি আলু সমান যদি 1 কেজি পটল হয় তাহলে বান্দার দেহ আর বান্দার টাকা সমান আল্লাহর জান্নাত, তাই না? আল্লাহ তো এই দুটোর বিনিময়ে জান্নাতটা দেবেন বলেছেন। এবার ছাড়া নেপানে হয়েছে একটু। আর এটা একটা এলসিডি ডিসপ্লে টেলে হলে ভার করে বোঝানো যায়। আর আমার একটা দোষ, আমি এটা আল্লাহর উপরে ভরসা করে বলছি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেই বলছি, আমার আলোচনা যদি কেউ না বোঝে সে পশ্চিমবঙ্গে আর কারোর কথা বুঝবে না। আমি চেষ্টা করি অল্প বিষয়ের কথা বলা, তবে যার যেটারে ধরি তারে চোটকে মুখ দিয়ে রক্ত তুলে তাই ছাড়ি। যেটা বলবো সেটা যেন মানুষ মাথায় নিতে পারে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাকের কোন বান্দা যখন তার অর্থ বিত্ত আর দেহ এই দুইটাকে যখন বান্দা আমার রায় কোরবানি করে দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য তখন আমার দয়ার জান্নাত তার কাছে বিক্রি করে দেই। ও বান্দা মনে রাখুন, তাহলে আল্লাহকে আমি আমার অর্থ বিত্ত আমার সহায় সম্পদ দিয়ে দিলাম, বিনিময়ে আল্লাহ আমার জান্নাত দিয়ে দিলেন। بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। আর কোন বান্দার অর্থ বিত্ত আর দেহ যখন আল্লাহর কাছে বিক্রি করে দিই, বান্দা যখন আল্লাহর জান্নাত প্রাপ্তি সুসংবাদ পেয়ে যায়, তখন ওই বান্দা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি, ইসলামের পথে বান্দা তখন সংগ্রাম করতে পারে। আর সেই সংগ্রামে বান্দা চোর ডাকাত গুন্ডা বদমাশদেরকে নিজে জমল মারতে পারে, প্রয়োজন মতো বান্দা নিজেও মরতে পারে। ও তো বুঝে গেছে দেহটা আল্লাহর জন্য, এই দেহ যদি বাঁচে তো আল্লাহর জন্যই বাঁচুক, মরে তো আল্লাহর জন্যই মরুক। জলকটটা, ইটভাটাটা, বাড়িটা, তারপরে ব্যাংকের অ্যাকাউন্টটা, সোনাদানাগুলো যা আল্লাহ টুকটাক আমার দেশে 20 লাখ টাকার সম্পত্তি, এও তো আল্লাহরে দিয়ে দিছে। দেহ আর এইসব আল্লাহরে দিয়েছি, বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে, তাহলে টাকা পয়সাটাও আমার না, দেহটাও আমার লয়। এ দেহ যদি বাঁচে তো আল্লাহর জন্যই বাঁচবে, এ দেহ যদি মরে তো আল্লাহর জন্যই মরবে, এ অর্থ যদি গচ্ছিত হয় তো আল্লাহর জন্যই গচ্ছিত হবে, আর এই অর্থবিত্ত যদি খরচ হয় তো আল্লাহর জন্যই খরচ হবে। অ্যাকচুয়াল দেহর মালিকও আমি না, জান্নাতের বিনিময়ে তো আল্লাহর কাছে বেচা হয়ে গেছে। টাকা পয়সা জমি জায়গার মালিক তো আমি না, জান্নাতের বিনিময়ে আল্লাহর কাছে তো বিক্রি। তো যারা জান্নাতের নেশায় উন্মাদ হয়ে নিজের দেহ আর অর্থবিত্ত আল্লাহর খাতায় বিক্রি করে দিয়েছেন, তাদের চিন্তা একটাই, বাঁচি তো আল্লাহর জন্যই বাঁচি, মরি তো আল্লাহর জন্যই মরি। টাকা যদি গুছিয়ে রাখি তো আল্লাহর জন্যই গোছাবো, আর যদি খরচা করি তো আল্লাহর জন্যই খরচা করো। সকালে উঠি মনে হলো টাকাগুলো রয়েছে তো রেখে দিয়েছিলাম, অকাপ সম্পত্তি বাঁচানোর জন্য আমি কলকাতায় গরিবদের জন্য গাড়ি করে দেবো। আমিও যাব, আর যে সমস্ত গরিব টাকা দিতে পারবে না ওদের জন্য আমি 5টা গাড়ি করে দেবো। টাকাটা গোছানো আছে, ওই টাকায় হাত দেবো না। কিন্তু বেলা 9টার দিকে মনে পড়লো আজকে তো বাজার করার কিচ্ছু নেই, কী হবে? বলবো না ওই টাকায় বাজার করবো না, তন্য তার কোনো টাকা নেই। তখন বললেন অন্তত 50টা টাকা দে, একটু ডাল আর চাল ফুটিয়ে খাই। আমি যদি নিজে দুটো না খাই তাহলে আমিও তো সোজা হয়ে দাঁড়াতে পারবো না, তাহলে মুভমেন্টটা হবে কিভাবে? কথা পাওয়া যায়নি। দিনের জন্য যেটা আপনি খেয়েছেন এটাও আল্লাহর কাছে এক রকমের সাদাকা। এ পয়সা খরচের সওয়াবও আল্লাহর কাছ থেকে আপনি বুঝে নেবেন। বলুন সকলে সুবহানাল্লাহ। সকালে যদি দুটো খাই তো এই চিন্তাতেই খাবো, দুটো না খেলে আমি তো খালি পেটে মুভমেন্ট করতে পারবো না, দুটো না খেলে তো জোহরের নামাজটা দাঁড়িয়ে পড়তে পারবো না, দুটো না খেলে তো মসজিদে আজান হাঁকতে পারবো না, দুটো খাওয়া দাওয়া না
করলে তো বাচ্চাদের আমি কিতাবটা পড়াতে পারবো না, যদি খেতেও হয় সেটাও আল্লাহর দ্বীনের জন্যই খাওয়া হবে, যদি পড়তে হয় সেটাও আল্লাহর দ্বীনের জন্যই পড়বো, যদি তেলটা মাথায় দিতে হয় সেটাও আল্লাহর জন্য দেব। এটাই হলো ইমানদারের জীবনের সাধনা আর আরাধনা। এ জাতি তো ভাত খাচ্ছে তাস খেলার জাতে, যে দুপুরে যদি পেট ভর্তি না খেলে তাহলে হরতন রিতন টেকা গেলাম চিনতে পারবো না। বলেন, খেয়ে দিয়ে কটা লোক জোরে জামাতে নামাজ পড়ে, আর কটা লোক তাসনে বসে, আর কটা লোক তসবিহাতে সুবহানাল্লাহ বলে, আর কটা লোক ফেসবুক না আই লাভ ইউ বলে। গুনে গুনে আপনি বলেন যদি 10টার চাইতে আল্লাহওয়ালার দিকে 11টা হয়, আমি কান ধরে এখান থেকে বই কেরার মতো নাকগাছ টান দেবো। আমার শত্রু আরএসএস না, আমার শত্রু বিজেপি না, আমার শত্রু অন্য কেউ না, আমার শত্রু আমি নিজেই। কার দোষ দেবেন আপনি? আমার কথাই কি বড় ধরা টরা পড়ছেন? একজনের মুখ দিকে যেন মনে হচ্ছে এরকম কথা না বললি বোধহয় ভালো হতো। হ্যাঁ, এইভাবে চলবে? এই পাড়াটায় আমি মোবাইলের দিক খেয়াল ছিল, কোন রাস্তাতে কোনভাবে এনেছে আমি ঠিক বুঝতে পারিনি। শুধু দেখেছি ওই বসিরহাটের ওই রোড থেকে ডান দিকে ঢুকেছে। এ পাড়াটা এসছি আমি ওয়াজ করতে, এসছি, আমার তো মনে পড়ে না যেন। ঘর বাড়ি সব টান কান কামারে দেখতে। হ্যাঁ হ্যাঁ, একবার এসেছিলেন? সে কি ইব্রাহিম খলিলুল্লাহ জামানায়? যাক, আমার মনে নেই, আল্লাহ ভালো করুন। তো আমার কথাগুলো আল্লাহর রাস্তায় একটু বুঝবার চেষ্টা করুন। আমাদের কিন্তু অনেক রাস্তা হাঁটতে হবে। যারা ভেবেছে শ্মশান পর্যন্ত, কেউ ভেবেছে পিরামিড পর্যন্ত, কেউ ভেবেছে কবর পর্যন্ত, আর আমাদের ভাবনা তো জান্নাত পর্যন্ত। কি বলে? অন্যদের রাস্তা যদি 5 কিলোমিটার পথ হয়, তাহলে আমাদের তো 500 কিলোমিটার। যারা ভেবেছে কবর পর্যন্ত, তাদের একরকম প্ল্যান। যারা ভেবেছে শ্মশান পর্যন্ত পুড়িয়ে টুড়িয়ে ছাইগুলো গঙ্গায় ফেলে দেবে, তাদের চিন্তা শ্মশান পর্যন্ত। আমাদের তো কবর আর শ্মশান পর্যন্ত গেলে তো শেষ হবে না, তারপরেও তো আমাদের অনেক রাস্তা আছে না। তারপরে দুনিয়ার পরে কবর, তারপরে কিয়ামত, তারপরে হাসর। শুধু হাসরই হবে তো 500 বছর। তারপরে পুলসরাত পার হতে পারলে জান্নাত, না পারলে নিচে জাহান্নাম। টেনশন তো আমাদের ওই পর্যন্ত। তো যারা এখান থেকে ওই পিপা কয়েল বাড়ি পর্যন্ত যাবে, তাদের একরকম চিন্তায় হাঁটতে পারে। যারা মুরের এসে পর্যন্ত যাবে, তাদের আর এক রকম প্ল্যান থাকে। যারা চৈতল পর্যন্ত যাবে, তাদের প্ল্যান আর এক রকম। আর যারা হজ করতে মক্কায় যাবে, তাদের প্ল্যান জি জি, যে ওখানে চা খাতে যাবে, সকালবেলা গামছাটা কাঁধেতে টুকরো করে কয়েলপাড়া মোড়ে, কয়েলবাড়ি না কয়েলপাড়া, কয়েলবাড়ি, গামছাটা কাঁধে নেই, ওখানে চা খেতে পারে। কিন্তু কেউ কি গামছা কাঁধেতে টুকটুক করে হেঁটে যাচ্ছে? কোথায় যাচ্ছে? তুমি মক্কায় হজ করতে যাচ্ছি। হজ করবার নিয়ত করলে গামছা কাঁধে দিয়ে যাওয়ার তো কাজ না। সেখানে 45 দিনের ব্যাগেজ ল্যাগেজ সামানপত্র সব কিছু গুছিয়ে অনেক রকম প্ল্যান পরিকল্পনা করে তো আপনাকে যেতে হবে। তা আপনি যাবেন জান্নাত পর্যন্ত, আর প্ল্যান তৈরি করেছেন কয়েলবাড়ি মোড় পর্যন্ত। টার্গেট কিন্তু জান্নাত। দেখেননি 27 রমজান মসজিদে কি কান্না কেঁদেছে জান্নাতে যাবে বলে। ঈদের পরে আর মনে হচ্ছে যে ওই কান্নাটা এরা কেঁদেছিল। ঈদের দিন বেলা 3টের পরে থানায় যাবেন, একদিন শুধু দেখতে যাবেন, মনে হচ্ছে ঈদ থানায় হচ্ছে। সব চোখি সরমা লাগানে, কানে আতর দেওয়া, সুন্দর জামি বাবু মতো একটা দারুণ স্মার্টনেস পোশাক। আর রশিদ তুই এখানে? তাই তো সে গাড়ি নিয়ে একটু মেটের দিকে ঘুরতুলাম, পুলিশ এসে ধরেছে। আমি তুমি ঘরে রাত জায়গা পাওনি? আমি বলে পল্টু তো তুই এখানে? বলতে আমি নদীর ওই ব্রিজের নিচে একটু বসছিলাম, পুলিশ ধরেছে। তার মানে জায়গাগুলো খুব পবিত্র জায়গা, তো এই জন্য পুলিশ ওই আশপাশে গেছে আর গটগট করতে ধরেছে। আমি গোলাম আলী তো তুই আসতে গেলি এখানে? তোর বাড়ি তুই চৌমাথা এখানে? তাইতে হুজুর সে হনুমান গিয়ারে গাড়ি চালাচ্ছিল,
সারাজন গাড়িতে লেগে সেও পড়ে গেছে, আমি পড়ে গেছে, তা কপাল বলো পাড়া ভাঙিনি। পুরো থানা বলো মুসলমানদের দখল ঈদের দিন। আর জোহরের নামাজে ঈদের দিন জমাত করার জন্য মুয়াজ্জিনের মাইক আজান দেবার ডাকতে হয় বক্কাচ্চা, রশিদ আলী, হুমায়ুন কবির, তোমরা 2-3 জন এই শোনা আসলি জমাত করতে পারতিস না। আমি জমাত মানে একটা দল, তার দলটা হবেই কি করে, সপ্তাহ আউট। এরা ততক্ষণ থানায় গেছে ডিউটি করতে। এ হলো জাতির বাস্তব চরিত্রের কথা আমি বলছি। যে সুরমাটা তুই চোখে লাগিয়েছিস নবীর সুন্নাত হিসাবে, যে আতরটা তুই কানে দিলি নবীর সুন্নাত মনে করে, সকালে মিষ্টিটা খেলি সেটাও নবীর সুন্নাত, 2 রাকাত নামাজ পড়লি সেটা আল্লাহর হুকুম ওয়াজিব, আর তুই সেই জামা কাপড়, সেই সুরমার, সেই আতর মেখে তুই যেতে পারলি নোংরা জায়গায়। ছি 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 ছি। কাদের করছে এগুলো? হয় আপনার নয় আমার। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, বান্দা যখন আল্লাহর জান্নাতের নেশায় যখন পাগল হয়ে যায়, নিজের অর্থ বৃত্ত আর নিজের জমি জায়গা, নিজের দেহ, এসব কিছু তখন আল্লাহর রায়ে বান্দা কোরবানি করে দেয়। আর আল্লাহর রায়ে বান্দার জীবনের অর্থ কোরবানি হয়েছে কিনা, আল্লাহর পক্ষ থেকে বান্দা জান্নাতের হকদার হয়েছে কিনা তা প্রমাণিত হবে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি, ইসলামের পথে লোকটা এত চেষ্টা চালিয়ে যাবেন, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা, বাঁচে তো আল্লাহর জন্যই বাঁচে, মরে তো আল্লাহর জন্য মরে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা ওয়া'দানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আল্লাহ পাক এই বান্দার বিশ্বস্ততার জন্য বলেছেন, বান্দারে তোমার অর্থ আর দেও তুমি যখন আমাকে দিয়েছো, আমার জান্নাত যে আমি তোমাকে দিয়ে দিলাম, এ সুসংবাদ তো শুধুমাত্র কোরআনে দেইনি, ওয়া'দানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন, আমি এই ওয়াদা তাওরাতের ভিতরে দিয়েছি, এই ওয়াদা ইনজিলের ভিতরে রয়েছে, আর এই ওয়াদা আমি আল্লাহ কোরআনের ভিতরে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন কথাটা কত দামি কথা না হলে, আসমানি 4টে কেতাবের ভিতরে 3টে কেতাবে আল্লাহ ওয়াদা করেছেন, যাদের অর্থ আর দেহ আমি আল্লাহর জন্য কোরবানি হয়, আমার জান্নাত আমি আল্লাহ তাদের জন্য উৎসর্গ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তাওরাত জবুর তো আমরা পাই নাই, ইনজিল তো আমরা পাই নাই, কোরআনটা তো পেয়েছি। তাওরাত জবুর ইনজিল তো চোখেও দেখতে পাইনি, কোরআনটা তো পেয়েছি। তো আসমানি 4টে কেতাবে 3টে কেতাব আমাদের নসিবে হয়নি। যে কেতাবটা আমাদের নসিবে হয়েছে সেটাও কি আমরা যত্ন করেছি? যত্ন যত্ন আসলে যত্ন বলেছি তো, মনে করতেছেন না আমরা তো যত্ন করি, কোরআন পড়ে গেলে হাত তুলে চুমু খাই, আবার টাকা সাদগা করি, কোরআন তো আমরা চুমু দেই, উঁচু জায়গায় রাখি, ঢেকে রাখি, জুজদান দেই, তাহলে যত্ন তো অভাব নেই। অ্যাকচুয়ালি আমি ওই যত্নের কথা বলছি না। কোরআনটাকে যে জন্যে আমাদের কাছে পাঠানো হয়েছে, যে কারণে, যে উদ্দেশ্যে, আমরা কি সেই উদ্দেশ্য ফুলফিল করতে পারছি? কি উদ্দেশ্যে? হুদাল লিন্নাস, কোরআন জগতে আল্লাহ পাঠিয়েছেন মানব জাতির পথ দেখাবার জন্য। একটু জোর আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মানুষের পথ দেখানোর জন্য কোরআন এসেছে। ধরুন আজকের এই সভা, তো তার সবার শেষে একটু তাবারুকেরা করেছে, তার দোয়া হয়ে গেছে, তাবারুকে দিয়ে দিয়েছে, যে যার মতন চলে গেছে। এখন আর অন্ধ লোক সে বুঝে রয়ে যায় না। তা কমিটির একটা ছেলে বললো, চাচা তা তুমি বাড়ি যাওনি? তো খোকা সে আমি শফিকের হাত ধরে এলুম, শফিক তো পাচ্ছি না তার। তাই তুই রাত্রিবেলা তুই তো বাড়ি যেতে পারবা না, তা না আমাদের এখানে থাকো। তাহলে তো খোকা তো চাচি একা একা বুড়ো মানুষটা রয়েছে, তা তুই একটু আমার বাড়ি দেওয়ার ব্যবস্থা কর। ও তাড়াতাড়ি করেছে কি, জলকা চৌকি দেওয়া সেই কারেন্টের চার্জার লাইট, তার তো ফোকাস তো 3 কিলোমিটার দূরে যায়। সেই মাল আটটা এনে অন্ধ চাচার হাতে দে, বললো চাচা এই লাইটটা নিয়ে আস্তে আস্তে তুমি বাড়ি যাও। চাচার 2 চোখ অন্ধ,
এই লাইট নিয়ে চাচার কি কোনো উপকার হবে? উপকার? লাইটের দোষ? কে দোষ? চোখের দোষ। কোরআনের মতো এত বড় একটা দামি হ্যালোজিন মুসলমানের হাতে থাকার পরেও এ জাতি পথ পাচ্ছে না। কারণ কথা বলেন না কেন? চোখ কানা। বাপও পড়িনি, দাদাও পড়িনি, মাও একটু পড়ে এলো বেদবার জন্য, ওর বাপ ওর নানা পড়ে গেল, সে বিয়ে হয়ে গেছে আর পড়ে না। ছেলে পিলে নাতি নাতনি বউ বাচ্চা কোরআন আছে বাড়ি, কিন্তু পড়ার লোক নেই। এত বড় একটা হ্যালোজিন থাকার পরেও যে ব্যাপারে আল্লাহ পরিষ্কার বলেছেন ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিল ইল্লা ফি কিতাবিম মুবিন, উর্দু জগতার নীলম জগতে যা কিছু জ্ঞানের বিষয় আছে সমস্ত বিষয় আমি আমার কোরআনের ভিতরে ব্যাখ্যা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এত দামি একটা ফোকাসিং লাইট আমার বাড়ি থাকার পরেও ওই লাইট আমার পথ দেখাতে পারলো না, কারণ আমি অন্ধ। আমি ওই লাইটটা পড়তে পারলাম না। ঠিক এক্ষুনি যদি এখানে পরীক্ষা করি যে কারা কারা ওই লাইটে পথ দেখতে পাচ্ছে আর কারা কারা পাচ্ছে না, তার মানে কোরআন শরীফ পড়তে পারে কারা আর পারে না কারা। এক্ষুনি যদি বললাম পারো, তাহলে আমি পড়ো দিন, হলো না। বলেন পড়তে পারি, তা আপনার সামনে পড়বো না। হ্যাঁ, জীবনে বলো কেউ বলিনি যে আপনি যা বলতেছেন আনকা হতুকা মিমুয়াক্কেলাতি অমুকের মেয়ে অমুক তোমার সঙ্গে বিয়ে দিলুম, কোনো ছেলে বলো বলিনি কবুল বলতে পারি, তা তোমার সামনে বলবো না। বলেছে বন্ধু কোনো বর? হ্যাঁ, আস্তে আস্তে বলেছে কাবিল তো তকিল বললে একটু জড়িয়ে বলো। তাহলে আরে হারামি, ওইটা বলার জন্যই তো এইছি আমি। মনে মনে আবার বর রেগে যায়। কোনো বর ওই দিন বলিনি যে আমি পারি, তা তোমার সামনে বলবো না। কিন্তু অনেক পার্টি আছে বলে হুজুর আমিও পারি, তা আপনার সামনে পড়বো না। ও পারে বলে মনে হয়, কেলা পারে। এক্ষুনি যদি কে পারে আর কে পারে না ডাইরেক্ট ফিল্ডে নেবে যদি যাচাই করা হয়, এখানে মারপিট অনিবার্য হবে। আর তাবারুক যা রয়েছে মানসির ভাগ্যে জোটবে না। মারপিট তখন আর আমাদের ভাগ্যে তখন কুকুরির ভাগ্য খুলে যাবে। টানা হেঁচড়া করতে করতে সব ছড়াবে। শতাব্দী প্রাচীন সভা, আর 700 বছর ধরে এই দেশের মাটিতে ইসলাম আবাদ হচ্ছে। 700 বছর, এখনো আমাদের এই দশা। কবে আর ভাঙবে এই পরিস্থিতি? জট কবে ছাড়াবে জানি না। বারবার শুধু কোরআনের এই কথাটা মনে হয়, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে জাতি, যে ব্যক্তি, যে পরিবার, যে সমাজ নিজেরা পরিবর্তন না হয়, স্বয়ং আল্লাহ সেই জাতিকে পরিবর্তন করেন না। এই কথাটা খুব মনে হয় যে আমরা পরিবর্তন হওয়ার তো ইচ্ছা নেই, চেষ্টা নেই, পরিবর্তন তো হব না। আল্লাহ গলায় গামছা দিয়ে জোর করে পরিবর্তন করাবেন না, কখনো করাবেন না। মাইয়াহাদিহিল্লাহ ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। প্রিয় শ্রোতা মণ্ডলী, রব্বুল আলামিন আল্লাহ কোরআনের আয়াতে বলেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, ঈমানদার বান্দাদের কাছ থেকে আল্লাহ দুটো জিনিসকে কিনে দিলেন। ওই বান্দা দেওয়ার বান্দার অর্থবর্ত বিআন্না লাহুমুল জান্নাত, জান্নাতের বিনিময়ে জান্নাত আল্লাহ বান্দাকে দেবেন, বান্দা আল্লাহকে তার দেহ আর অর্থ দিয়ে দেবেন। এই দুইটা আদান প্রদান যখন সঠিক হয়ে যায়, রব্বুল আলামিন তখন বলেছেন, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা। ওরা তখন আল্লাহর পথে সাধ্য সাধনা করে, আল্লাহর জন্য মারতে পারে, আবার আল্লাহর জন্য তারা মরতে পারে। ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আর আল্লাহর জন্য তোমাদের অর্থ যদি কোরবানি হয়, আল্লাহর জন্য তোমার জীবন আর দেহ যদি কোরবানি হয়, আমি আল্লাহ তোমাকে আমার জান্নাত দিয়ে দেব। আমার এই ওয়াদা, আমার প্রতিশ্রুতি আর অঙ্গীকার শুধুমাত্র তোমার
তোমাদের কাছে নয়। ওয়াদান আলী হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন, এই তিনটি আসমানি কিতাবে আমার একই প্রতিশ্রুতি দেওয়া আছে। ওয়াদান আলী হাক্কান ফিল তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহ। পৃথিবীর যে মানুষটা আল্লাহ পাকের প্রতিশ্রুতি পূরণ করেছেন, অর্থাৎ আল্লাহ বান্দাকে বলেছেন, বান্দা তুমি যদি তোমার অর্থ দেও আমাকে দাও, তাহলে আমার জান্নাত তোমাকে দিয়ে দেব। আল্লাহর এই কথা বিশ্বাস করে ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কোরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে বান্দা তার প্রতিশ্রুতি পূরণ করে দিয়েছেন, ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বি, ও বান্দা তোমার এই বেচা কেনাটা তুমি তোমার দেহ আর অর্থ আল্লাহর কাছে বিক্রি করেছো, তোমার এই বিক্রি করাটা ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কোরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি, তুমি যখন আল্লাহর সঙ্গে এই প্রতিশ্রুতি পূরণ করেছো, ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সঙ্গে যে ওয়াদা করেছেন সেটা তুমি নিশ্চয়ই পেয়ে যাবে। তুমি আল্লাহর জন্য যেটা ওয়াদা করেছো সেটা তুমি যদি দিয়ে দাও, ফাস্তাবশিরু তোমার জন্য সুসংবাদ যে তোমারই বেচা কেনা আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। ওয়াযালিকা ওয়াল ফাউজুল আযীম, আর এই বেচা কেনাটাই হলো তোমার জীবনের সবচেয়ে বড় সার্থকতা, তোমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। তোমার এই পুরস্কারের মতো পুরস্কারের আর কোনো তুলনা হবে না। তার মানে তুমি জান্নাতের অধিবাসী হয়ে গেলে। ওয়াযালিকা ওয়াল ফাউজুল আযীম, এটা তোমার জীবনের বিরাট বড় পুরস্কার, বিরাট বড় পুরস্কার। আমরা ভালো কাজ করলে কেউ কেউ পুরস্কার দেয়, কেউ ফুল দেয়, কেউ টাকা দেয়। ছেলে ভালো পড়াশোনা করলে কেউ একটা সাইকেল কিনে দেয়, কেউ বা ঈদের দিনে খুশি হয়ে স্বামী তার স্ত্রীকে একটা মোবাইল কিনে দিল, বা একটা সোনার আঁকড়ি করে দিল, বা দুটো চুড়ি করে দিল। আবার কখন কখন স্ত্রী তার বাপের পেছনে ঘেঁটা কেটে কেটে জামার জন্য একটা বাইক আদায় করে এনে বললে, দেখো এই একটা বাইক আমার বাপ দেশে লাও। পুরস্কার তো পৃথিবীতে অনেক রকম হয়, জান্নাতের মতন পুরস্কার কথা বলে, জান্নাতের মতো পুরস্কার গোটা দুনিয়া ধরেও যদি দেয় তো জান্নাতের এক কোণাও তো হবে। আল্লাহ বলেছেন যালিকাল ফাউজুল আযীম, এই পুরস্কারটাই হলো তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ পুরস্কার। একটু জোর আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তিনি আমাদেরকে জান্নাত দেওয়ার অঙ্গীকার করেছেন। তো আল্লাহর রাস্তে বলছি, একটু নিজেরা না ঘুম ভাঙুন, একটু ঘুম ভাঙুন। যারা একটু সচেতন আছেন আপনি আপনার পরিবারটাকে একটু জাগিয়ে তুলুন, আর আপনার দেখে দেখে বাড়ির পাশটা জেগে উঠুক, বা তারা যদি না জাগে আপনি একটু চেষ্টা করেন তাদেরকে জাগাবার। সব কি আলেমের দায়িত্ব, সব কি ইমামের দায়িত্ব, সব কি মাওলানা মুফতি কারিয়ার বক্তাদের দায়িত্ব? আপনারাও যারা একটু বুঝসুঝ একটু সচেতনশীল আপনি একটু জেগে উঠুন। আমরা তো চিৎকার করছি দুবেলা, আমরাও তো চিৎকার করছি, আমাদের সেই চিৎকারের সঙ্গে আপনারা যারা একটু বুঝদার একটু বুঝ বুদ্ধি রাখেন আপনারা একটু অংশ নিয়ে প্রতিবেশীদের একটু ঘুম ভাঙান, যে বাড়িতে ডাকাত পড়েছে একটু ঠেলে ওঠ। দেখবেন সবাই মিলে যদি চেষ্টা করি, শুধু কোরআনের একটা আয়াতের জন্য স্টেজ থেকে পালাই নেই, না হলে হয়তো কোনোদিন স্টেজ থেকে পালিয়েও যেতুম। আল্লাহ বলেছেন কোরআন শরীফের ওই আয়াতটা কি, যে তোমরা কোনোদিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেছেন বান্দা আমার রহমত পাবো না বলে কেউ নিরাশ হোস না, নিরাশ হতাশ হয়ে যাওয়া, হতাশ হয়ে যাওয়া। আল্লাহ হতাশ হতে বারণ করেছেন, আল্লাহ নিরাশ হতে নিষেধ করেছেন। হতাশ এবং নিরাশ হয়ে যাওয়াটা এটা কুফরি কার্য। আল্লাহ যেরকম শিরক করতে বারণ করেছেন তখন নিরাশ হতেও, যে সমাজ আর ভালো হবে না, এ মাতালার ভালো হবে না, এ চোর আর চুরি করা ছাড়বে না, এ লোক আর জীবনে কোরআন শিখবে না, এ মিথ্যে কথা বলা কখনো বন্ধ করবে না, তুমি এই চিন্তা করে কখনো নিরাশ হয়ে যেও না।
হতাশ হয়ে যেও না, তুমি চেষ্টা করো। সুবহানাল্লাহ বলেন, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। মেরে নয়, হুমকি দিয়ে নয়, ধমকি দিয়ে নয়, বন্দুক দিয়ে নয়, গালিগালাজ করে নয়, তুমি ভালোবাসা দাও, তুমি একটু বোঝাও, চেষ্টা করো, নিরাশ হয়েও না। আল্লাহ নিরাশ হতে নিষেধ করেছেন, তাই হয়তো ময়দান ছেড়ে পালাইনি, তা নাহলে হয়তো পালিয়েই যেতাম। যে জাতির নেতৃত্ব দেওয়া মানে আরো কৈফিয়ত তো বেশি দিতে হবে, নেতৃত্ব দেওয়া মানে কৈফিয়ত বেশি দিতে হবে। অস্করা ছেড়ে তো একটা ট্র্যাক্টর কিনবো, আপনাদের এই মাঠে কখনো ডাকবেন, আমি এটা আঙুল চষে দেবো। ট্র্যাক্টর চালানো খুব কঠিন কাজ না, তবে ট্র্যাক্টরের চেয়ে ভালো ব্যবসা আছে, ভালো কাজ আছে। কম্পিউটারটা তো জানি, সফটওয়্যার অল্প বুঝি, হার্ডওয়্যারটা ভালো বুঝি। তো কম্পাউন্ডে নেই, 6টা কম্পিউটারে যেটা ট্রেনিং সেন্টার খুলি, তো আরামসে মাসে 30-40 হাজার টাকা রোজগার করতে পারবো। তো পার ডে যদি 500-700 টাকা রোজগার হয়, তো দুটো ডাল ভাতে সংসার যাবে না? খুব যাবে। এত কৈফিয়ত দেবো কেন দেশের জনগণের? ছেড়ে ছুড়ে দে, কম্পিউটার একটা ট্রেনিং সেন্টার করে ওখানে চলবে। কিন্তু যখনই মনে হয় লা তাকনা তুমি রহমাতিল্লাহ, তখন মনে হয় না আবার একটা দাওয়াত নেই, মনে হচ্ছে গেলে হবে না। হ্যাঁ, বিরাট বড় বড় শোল মাছ না ওঠে, একটা দেখ চিংড়ি মাছও তো উঠবে। এই জন্য হয়তো ময়দান ছেড়ে দেয়নি। শুধু হতাশ হওয়াটা না শুকরিয়া, হতাশ হওয়াটা আল্লাহর অবাধ্যতা, সেই জন্য কোনো কাজে হতাশ হতে নেই, সাহস রাখতে হয় যে পারবো, আল্লাহর রহমত হলে একটা টাইম হবে। এই চেষ্টাটা আমাদের চালিয়ে যেতে হবে যতক্ষণ নাকের অক্সিজেনটা বন্ধ না হয়, ততক্ষণ আমাদের চালিয়ে যেতে হবে। এ দায়িত্ব যেমন ইমামের, যেমন বক্তাদের, তেমন আপনাদেরও আছে। একটু সবাই মিলে আমরা দায়িত্ব নিই। আমরা সবাই কোরআন পড়ব, সবাই কোরআন অল্প অল্প করে বুঝবার চেষ্টা করব। আমি আমার বাচ্চা কাচ্চাদের নামাজ পড়াবো, আর আমার বাচ্চা কাচ্চাদেরকে আমি বলে দেব, চলো আজকে গ্রামে সভা হচ্ছে, সবাই যে নাতি পুতি ছেলে সবাইকে নিয়ে সবাই বসবো। আর মেয়ে দুটোকে বলে দিলাম, তোদের খাবার কি লাগবে? বললাম, বা একটু ফুচকা খাবো। আমি, তুমি বাড়ি বসো মা, আমি তোমার জন্য ফুচকা কিনে বাড়িতে যাচ্ছি, খবরদার যেন রাস্তাঘাটে ঘুরবে না। আজকে অনেক পুরুষ মানুষ টানুষ আসবে, বাইরে ঘাটে যাবে না, বাড়ি বসে তোমরা কয় মাইপু পড়ে এগুলো খাও, আর একটু অজনসিয়াত শোনো, আমি একটু সভা শুনতে যাচ্ছি। আচ্ছা, সবাই যদি আমাদের এরকম একটু যদি যাচ্ছে পরিবার সামলাই, তাহলে জাম্পিংয়ের দোকান দেখ লাফাবার বাচ্চা পাবে। লাফাবার বাচ্চা যখন লাফাবার বাচ্চা পাবে না, তখন আর সবাই ওর দোকান দিতেও পারবে না। বেকার দোকানদারদের গাল দিয়ে লাভ নেই, ওদেরও তো দুটো রুটি রুজির মামলা। আজিব তামাশা। আমার দুঃখ এই জায়গাটায় যে একটা কোরআনের আয়াত শুনলে এই আয়াতের দাম কত, এই আয়াতের মূল্য আর মর্যাদা কত। এটা অ্যাকচুয়াল এই মহল্লাটার নাম কি? পিপা, মধ্যপিপা গাজীপাড়া। মধ্যপিপা গাজীপাড়াতে একটা মসজিদ আছে, এই মসজিদটাকে নিয়ে আমাদের এই পাড়া। বেশ, তো মধ্যপিপা গাজীপাড়া, তাহলে পিপা বেশ বড় পিপা মনে হচ্ছে, ডাক বড়। তো মধ্যপিপা গাজীপাড়াতে মোটামুটি কত পরিবার মানুষের বাস, মুসলিমের বাস? 100-100 বেশি। আমি যদি 100 যদি ধরে নেই, তো এখানে যে 100 লোক আছে, এখানে যা লোক আছে 2, 4, 6, 8, 10, 12, 4, 16, 3, 19, 20, 21, 22, 23, 24, 25, মোটামুটি এখানে 60টার মতন লোক আছে। ও 6 জন ওই দিককার, আবার এদিকারও কজন আছে। আচ্ছা, এইসব বাদ দিলি কম্বলের যদি এখন পশম বাঁচি, কম্বল থাকবে বলে মনে হয়? পিপের কি আছে এখানে? যদি আত্মীয় স্বজন যদি বাদ দেওয়া হয়, পাশের গ্রাম বাদ দিলে হয়, তাহলে পিপের দানা কটাই মনে হচ্ছে থাকবে। কি করলুম আমরা 100 বছর ধরে চিৎকার করে করে। আমি প্রায় বলি, ধর্ম সভায় ধর্মের উদ্বেগ সৃষ্টি করানো যায়, ধর্মিক আবেগ তৈরি করা যায়, ধর্মের ব্যাপারে মানুষকে উৎসাহিত করা যায়, কিন্তু ধর্ম সভা দিয়ে কখনো জাতির ভাগ্য পাল্টানো যায় না। এই জাতিকে পাল্টাতে গেলে ফিল্ডে লেভে কাজ করতে হয়।
আপনারা আমার স্টেজে দিয়েছেন, বক্তা এই স্টেজে থেকে কাজ করলে হবে না, আপনিও চটে বক্তাকেও চটে নামতে হবে, নেবে নেবে গ্রামের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত সার্ভে করতে হবে যে আমার গ্রামে কত পরিবার, কত মানুষ, কত ছেলে, কত মেয়ে, কতজন কোরআন জানে, কতজন জানে না, হিসাব করতে হবে। হিসাব করে এবারে মক্তবে দাঁড়িয়ে দেখতে হবে কতজন বাচ্চা মক্তবে এসেছে আর কতজন আসেনি। যারা যারা মক্তবে পড়তে আসে না এই লিস্টটা নিয়ে জুমার নামাজে দাঁড়িয়ে বলে দেবো আবু বকরের ছেলে আসেনি, গোলাম আলীর মেয়েটা আসেনি, রহমতুল্লাহর মেয়েটা পড়তে আসে না, জব্বারের ছেলেটা পড়তে আসে না, আপনাদের কাছে বিনয় করে বলছি আপনাদের বাচ্চাগুলো আমাদের মক্তবে একটু পাঠান। আমার কথা পাওয়া যায়নি, হয়তো 30টা বাচ্চা পড়ে, আমরা একটু গ্রাম ঘুরে চেষ্টা করে এলাম, তো দেখবেন 10টা বাচ্চা আবার বাড়বে, বাড়বে না? বাড়বে। তাহলে নিশ্চয়ই আমার কিছু লাভ হলো, রোজগার হয়েছে। মগরিব নামাজে দেখলাম 13টা মুসল্লি মাত্র, আমি চল দিন আজকে পাড়া ঘুরে আসি, গিয়ে দেখলাম সবিক বাড়ি। আমি সবিক বাড়ি, তা তুমি বাড়ি তো আসো, তোমার তো প্যারালিসিস হয়নি, কলেরা হয়নি, তা তুমি ভাই মগরিবে গেলে না কেন একটা মসজিদে? আমরা তো দাদা হুজুরি সেলসেলার মানুষ, তা দাদা হুজুর তো জামাতে নামাজ পড়তে বলেছে ভাই। তা বউটা বলতে গুটির একটু বলো দিন, গুটি বলো বাড়িও পড়ে না। আচ্ছা, এইভাবে যদি 10টা লোকের কাছে ঘুরি একদিন, তাহলে তারপরের দিন কি একটা লোকও বাড়বে না? বাড়বে। আসলে আমার সমাজ ডেভেলপমেন্ট করার জন্য যে প্ল্যান, যে এস্টিমেট, যে পরিকল্পনা, তা আমার হাতে কিচ্ছু নেই। আমরা শুধু অস করে বকে যাচ্ছি, আর শ্রোতা শুধু শুনেই যাচ্ছে। প্ল্যান, এস্টিমেট, প্রজেক্ট কিচ্ছু নেই। এতে কোনোদিন হয়? কখনো হয় না। ভোটে দাঁড়ালেই জেতা যায় না, ভোটে দাঁড়িয়ে কিভাবে জেতা যাবে তার প্ল্যান তৈরি করতে হয়। আর এই প্ল্যানটা খুব বেশি বেশি পাকাপাকি প্ল্যান হয় যখন পঞ্চায়েত ইলেকশন হয়। পঞ্চায়েত ইলেকশন তার মানে ক্যান্ডিডেট সবই গ্রামের থাকে, লড়াইটা খুব জমে ভালো। আর অ্যাসেম্বলি বা পার্লামেন্টারি আপনার ইলেকশানে দূরে দূরের প্রার্থী, তো ও অত ধরায় আসে না। এখন এই পঞ্চায়েত ইলেকশানে শফিকুল, রফিকুল আর হাবিবুল 3জন ভোটে দাঁড়িয়ে 3 দলে। শফিকুল এসে ওর ছেলেপিলেদের ডেকে বলে, কগা তা কি করা যায় বল। তাহলে চাচা কোনো চিন্তা করতে হবে না, তুমি জিতে যাওয়া। তাহলে জিতে তো যাবো, তো হিসেবে একটু বল, টোটাল তো 975টা ভোট। তা পল্টু বল তোর পাড়ার ভোট কতটা আছে? তাহলে 185টা। তা ওই 185টা ভোট লাগবে, কি করতে হবে বল। চাচা আমাদের এটা তো মাঠ পাড়া, ওদের রাস্তার অসুবিধে খুব। চাচা তুমি যদি 1040 টাকা দিয়ে ওদের রাস্তাটার একটু ব্যবস্থা করে দিতে পারো, ওরা তাহলে চাপটে তোমার ভোট দেবে। তাহলে এক কাজ কর, আমি টাকা দিয়ে দিচ্ছি, তুই চুরি চুরি করে টাকাটা মুখের হাতে দেয় আর বলো ওরা নিজেরা বেঁধে লেখ। বললো চাচা ওরা বলি তো একদম বন্ধ করে ভোটে যাবে। তা গেল, এই বাপি তোর বাঁশবাগান পাড়ার খবর কি? তা বলছে চাচা বাঁশবাগান পাড়ার মোটামুটি ওরা সব শিক্ষিত লোক, ওর গাও মাটি টাটি দিলে হবে না। তা কি করতে হবে? বললো ওই পাড়ায় আপনার একদিন যেতে হবে, আর ওরা যা কথা বলবে আপনার শুনতে হবে। তাহলে ওরা আপনার সঙ্গে যদি বুঝপাড়ো হয়ে যায় তাহলে ওরা ভোট আপনার দেবে। তাহলে ঠিক আছে তুই দিন কর, আমি বৃহস্পতিবার যাবো ওই পাড়ায়। আচ্ছা গেল, এই ভদা তোর উত্তর পাড়ার খবর কি বল। তাহলে উত্তর পাড়ায় বেশি তো ভোট নেই, 35টা ভোট আছে। তাহলে তুই কী করলি ভোটগুলো পাওয়া যাবে? তাহলে তো গড়ে বাড়ি পিছু যদি 500 কোটি টাকা দেন, মোটামুটি ওরা ভোটগুলো দিয়ে দেবে। তাহলে ঠিক আছে তুই 15,000 লে নিবি, দিয়ে দিবি চুরি চাপটা করে। তারপরে নবীর আলী বল তোর পাড়ার খবর। না আমার পাড়ার কোনো টেনশন নেই, ওখানে 287টা ভোট আছে, আর সব তো চুল্লুকর। আপনি 5 ব্যারেল বাংলা মাল দেবেন রাত্রিবেলা, সকালে 1 গ্লাস করে ধরিয়ে দেবে, একদম সুটান ভোট আপনার দিয়ে দেবে। তা পাকা রাস্তা পাড়ার খবর কি? তাহলে ওদের ও চুল্লুতি তো হবেই না, ওরা কিচ্ছুতে কিছু হবে না, ওরা চাচা ভোট দেবে না। তাহলে তো ওদের কি করতে হবে? তাহলে তো ওদের একটু মারির ভয় আছে। তাহলে এক কাজ কর, গোটা তিনি গুন্ডা খবর দে, পিস্তল এনে যেন রাস্তার উপরে দাঁড়ায়, ওরাও যেন একটাও না যেতে পারে, ওই ফাঁকে আমরা মেরে নেব। তাহলে ভোটে দাঁড়ালেই জেতা যায় না,
কে শাড়ি দিলেই ভোট দেবে, কার রাস্তা বেঁধে দিলেই ভোট দেবে, কার চুল্লু দিলেই ভোট দেবে, আর কার বন্দুক দেখিয়ে ভোট দিতে হবে, সব প্ল্যান তৈরি হয়। আমার কথা কি বড্ড মিথ্যে মিথ্যে হচ্ছে নাকি? যা যেটা দিলে ভোট দেবে এরা কিন্তু তা সেইটাই দেবে। কারোর হাসি দিয়ে ভোট নিতে হয়, কারো ধমকানি দিয়ে ভোট দিতে হয়, কারো হয়তো একটা পিস্তল দেখিয়ে ভোট নিতে হয়, আবার কারোর আবার এক গ্লাস সারা বান্ত ওরা দিয়েছে আবার ভোট দিয়ে দেয়। আমার মাথায় ঢুকলো না এই জিনিসটা। আমরাই কংগ্রেস, আমরাই সিপিএম, আমরাই টিএমসি, আমরাই ফরওয়ার্ড ব্লক যারা এখানে আছে। তা যখন ক্যান্ডিডেটকে ভোটে জেতাবার চিন্তা হয় তখন আমরা প্ল্যান মাফিক লড়াই করি, এবং সেই লড়াইতে কংগ্রেস চায় গ্রামের সব ভোট তার বাক্সে যাক, টিএমসি চায় সব ভোট তার বাক্সে যাক, সিপিএমও যায় সব ভোট তার বাক্সে যাক। তো আমরাই সেই কংগ্রেস, টিএমসি আর আপনার সিপিএম, তো আমরা যখন ভোটের জন্য লড়ি, যে যার বাক্স ভর্তি করার জন্য ব্যাপক লড়াই করি, দিনরাত দৌড়াই, কখনো গাঁটির টাকাও খরচ করি। এটা এক ধরনের নেশা, খরচ করি। ভেরি গুড, ভোট হয়ে গেল। এবার এসো, দিনের শেষে আমরা সবাই মুসলিম। তুমিও পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমিও পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভোটের মিছিলে তুই বলেছিলি বন্দে মাতরম, আমি বলেছিলাম ইনকিলাব জিন্দাবাদ। তুই বলেছিলি সোনিয়া গান্ধী জিন্দাবাদ, আমি বলেছিলাম মমতা ব্যানার্জি জিন্দাবাদ। কিন্তু সন্ধ্যাবেলা আমরা সবাই এক জায়গায়, তুইও পড়েছিস লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। প্ল্যান তৈরি কর, গ্রামের সব মুসলমানগুলো একসঙ্গে করে নিয়েই তবে আমরা আল্লাহর জান্নাতে যাব। বল প্ল্যান কি আছে? কথা বলুন। ইতিকাফ করবে সামনে বছরে আবার। রাজনৈতিক ক্যান্ডিডেটকে জেতাবার জন্য তো আমাদের প্ল্যান থাকে, পরিকল্পনা থাকে, অর্থনৈতিক বাজেট থাকে, দেহ দিতে হয়, অর্থ দিতে হয়, সময় দিতে হয়। গোটা গ্রামবাসীকে নিয়ে তো আমি জান্নাতে যাব। আমি মুসলমান একা জান্নাতে যাব না। আমার প্রতিবেশী, আমার খালাতো ভাই, আমার মামাতো ভাই, আমার বাড়ির চারপাশে আমার ছেলেটা, আমার মেয়েটা, এদের সবাইকে সঙ্গে নিয়ে তবেই আমি খোদার জান্নাতে যাব। বলুন মুসলমান, আপনার হাতে কি প্ল্যান আছে? কথা বলুন, কি প্রজেক্ট আছে আপনার হাতে? There is no plan, there is no project, there is no system, there is no attempt. কিচ্ছু নেই। উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা। প্রতিদিন গোলাম আলী চা আজান দেয়, বাড়ির উঠোনে একটা কুকুর আছে, ঘেউ হু করে ডাকে। তারপর অনেকে বলে গোলাম আলীর আজানটা না আল্লাহর কাছে কবুল হয়েছে। কি অবস্থা চলে যাচ্ছে। কুকুর বুঝতে পারলো আজান হয়েছে, পাশের বাড়ি শুকুর আলী বুঝলো না যে আজান হয়েছে। বুঝতে পারেন? শুকুর আলী ওর কাছে করিয়ে যাচ্ছে, হুক্কা টান দিচ্ছে। এইভাবে কোনো সমাজ কখনো ডেভেলপমেন্ট আশা করা যায় না। গ্রামের 40টা গোটা 40 যুবক আমার দেন, ওই তেরঙ্গাখোর, শেখরখোর, গুটখাখোর, চুল্লুখোর, গাঁজাখোর যদি থাকে, গ্রামের সবকটা বদমাইশ অন্তত আমারে দেন। আমি ঘন্টা তিনিক সময় ওদের সঙ্গে একটু বসি, ওই বদমাইশগুলোই আমার দেন, ভালোগুলো আপনার। যারা জান্নাতে যাবে ভালোগুলো বাদ থাক। আপনাদের গ্রামে সবচেয়ে বদমাইশ যে কটা, ওই কটা একটু আমারে দেন। আমি বঙ্গলুর অফিসে ঘন্টা তিনিক ওদের সঙ্গে একটু বসি, দেখি মধ্যপিপা গাজীপাড়া সাইজ করতে পারি কিনা। আমার কথা বলা যায়নি। কিন্তু আসলে আমাদের কোনো চেতনা নেই, সদিচ্ছা নেই, কোরআনের প্রতি ভক্তি নেই। মুসলমান হিসাবে আমরা আনন্দিত নই। ইসলামটা মেনে চলবে এ ব্যাপারে কোনো চাহিদা নেই। আল্লাহর প্রিয় পাত্র হব এ ব্যাপারে মনের কোনো স্বাদ নেই। সবাইকে নিয়ে জান্নাতে যাব এ ব্যাপারে আমাদের কোনো প্ল্যানও নেই। বাকি আল্লাহ তকদিরে যা রেখেছেন, কপালে যা আছে তাই হবে। মুসা সাহেব এসছেন?
মুসা হুজুর এসছেন কি? শুবিয়ে রেখে দেছো? কোরবানি দেবা কি ফজরের পর? এদের অনুষ্ঠান একটু কমাই বলো, 10:45 ঢুকে গেছি, জানি হুজুর বলবেন 10টা পর্যন্ত, তারপর আমি উঠবো। আমার লিগ আছে সেই 7 সমুদ্রে 13 নদীর পার, লেখ হজরাখানায় দেশে, সেখানে নামাজ পড়ে শুয়ে রয়েছি, এরা কেউ ডাকে না। এ লোক দেখি হুজুর দিয়ে ঘন ঘন দৌড় শরীফ পড়াচ্ছে, আমি বুঝতে পেরেছি এর গা ডাকতে হয়, এরা ওরা জানে না। আমার এখন উপজিয়ে যেতে হবে যে আমি বে করতে আইছি। উকিল যখন বে পড়াচ্ছে না, বাধ্য এখন উকিল ডেকে বলতে হচ্ছে যে আমি বে করতে এসেছি, একটু পড়ি খেতে। হয়তো মুসার ওইরকম সুবিকে রেখে দিয়েছে, একটু যাও ভাই যাও, শোনা আমার এই কড়া জ্যান্ত অবস্থায় মুসার হাতে তুলে দিতে পারলি, ও তুর পাহাড়ে যাক আর আমি বইকারার দিকে যাই, আর কি হবে। আমি যে কটা কথা বলেছি, আমার কোনো তাত্ত্বিক বা তত্ত্বভিত্তিক কোনো ত্রুটি বিচ্যুতি যদি হয় ক্ষমা করতে হবে না, আমার একটু বলে দেবেন। কথা বলি মানে ভুল হওয়া স্বাভাবিক, তো তেমন কোনো তত্ত্বভিত্তিক বা তাত্ত্বিক যদি ত্রুটি বিচ্যুতি হয় আল্লাহর রাস্তায় আমাকে একটু ধরিয়ে দেবেন। আর পাশাপাশি যদি কথাগুলো মনে হয় না কথাগুলো ভালো, তাহলে আপনাদেরকে একটু ভাবতে অনুরোধ করছি। সমাজটা কিন্তু আমার, সমাজটা কিন্তু আপনার। দিনের শেষে আল্লাহর কাছে কিন্তু কৈফিয়ত আপনাকেও দিতে হবে, আমাকেও দিতে হবে। গ্রামের হাজি সাহেব, মাওলানা সাহেব, গ্রামের মাস্টার সাহেব, গ্রামের মুসল্লি সাহেব, আপনারা কিন্তু খুব সহজে জান্নাতে যেতে পারবেন না যদি বলেন, কারণ কোরআনের আর একটা আয়াত আপনি ধরা পড়ে যাবেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম, বান্দা তুমি নিজে বাঁচো আর তোমার সন্তানাদি, আত্মীয় স্বজন, প্রতিবেশী আর মহল্লাবাসীদেরকেও বাঁচাও। আপনি ভোর 4টের সময় ঘুম ভেঙে উঠে গেলেন, আজান হয়েছে, ফজরের জামাতে আসা আপনার অভ্যাস, আপনি উঠে পড়েছেন। আপনার বাড়ি দুটো গন্ডার আছে, 75 কিলো করে ওজন, গন্ডার দুটো ঘুমিয়ে আছে, আপনি কোনোদিন তাদের ডাকলেন না, ও শফিকুল, ও রফিকুল, ওঠ বাবা, আজান হয়ে গেছে, ওঠ, চল মসজিদে একটু যাই। তা যদি মসজিদে নাও যাস, অন্তত বাড়ি একটু উজু করে খোকা নামাজটা পড় বাবা, ওঠ। হাজি সাহেব কিন্তু বাকায়দা নামাজ পড়ছে, মাওলানা নামাজ পড়ছে, নামাজি নামাজ পড়ছে, কিন্তু দুটো গন্ডার শুয়ে আছে। আপনি ভাবলেন কি করে গন্ডারকে বাড়ি শুয়ে আপনি জান্নাতে যাবেন? কথা বলেন। কোরআনের এই আয়াতে আপনিও তো ধরা পড়ে যাবেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমাকে বাঁচতে হবে আর আমার সন্তানাদি তাদেরকে বাঁচাতে হবে, আমার প্রতিবেশী যারা তাদেরকে বাঁচাতে হবে। ছেলের বললাম খোকা ওঠ, চল বাপ একটু যাই। বাবা যাও দিন, তুমি খাস খাস করবা না রোজ। যদি দেখি ছেলে উল্টো আমার উপরে মেজাজ নিচ্ছে, তাহলে বললো দেখ কচি, তুই, আমি তো তোর নামাজের পথে ডেকেছি, তোর আমি চুল্লু খাতি বলিনি, তোর আমার গলা ধাক্কা দেয়নি, তোরে বলেছি নামাজটা পড়। তার নামাজে ডাকলি তুই যদি আমার উপরে এত মেজাজ নিস, তাহলে তুই তোর মতন থাক, আমি গ্রামে আলাদা জায়গায় ভিক্ষে শিক্ষে করে আমি বাকি জীবনটা কাটাবো। তোর মতো বেনামাজি ছেলে সঙ্গে নিয়ে আমি জাহান্নামী হব না। বাড়িটা ছেড়ে দিয়ে আর একজনের বাড়িতে থাকুন, এ পেস্টিজ পড়ে যাবে। সবাই জিজ্ঞেস করে তোর বাপ তোর বিটে থাকে না, রবিউলকে বাড়ি থাকে, কি ব্যাপার রে? বুঝতে পারেনি? ও কি বলবে যে আমার বাপ লাইন করতে বলে তেড়িয়ে দিছে? হ্যাঁ, ওর কিন্তু চোখ মুখ সলসল করবে। একটা টাইমে কিন্তু আপনার কাছে যে বলো বাবা তুমি বাড়ি চলো দিন, আমি কালকেতে পড়বা না, ওইটা যদি আমার হয় তাহলে হবে, আর যদি হুকিং কলে হয় তাহলে নাও হতে পারে না। যদি আমার মিটারের হয় তাহলে আমার কথা শুনবে, আজ না শুনে কাল না শুনে পরশু না শুনে একটা টাইমে শুনবে। আর যদি হুকিং কলের হয়, মিটার নেওয়া ছিল না, ফটাম করে আলো চলে গেছে, তার কি করবো, লিখে দেবো, থাক, কথাটাও শুনতে পারে।
আমি বলছি কি, এই বলার টাইমটা 18, 22 আর 28 বছরে নয়, এ বলার টাইম ছিল তো 7 বছর থেকে শুরু করে আজও যে বাচ্চাগুলো কোলে আছে 6 বছর 7 বছর বয়স, আমি বলছি প্রত্যেকটা বাপ আর প্রত্যেকটা দাদুকে 7 বছরের বাচ্চাগুলোকে ধরে ধরে মসজিদে নিয়ে যান। 7 বছর 8 বছর 9 বছরের বাচ্চাগুলোকে যখনই নামাজে যাবেন মসজিদে নিয়ে যাবেন, সে 5 ওয়াক্তই হোক আর জুমার দিনে হোক। একেবারে ছাত্র থেকে বাচ্চাদেরকে ওয়াক্ত নামাজে জুমার দিনে যখন মসজিদে যাবেন সুযোগ করে নিয়ে চলুন। আর যদি কোনো লোক বাচ্চারা হুড়োড়ি করবে, বাচ্চা দৌড়বে, প্রয়োজন হলে আপনার মাথার উপরে পা দিয়ে বাচ্চা লাফ মারবে, এরপরেও কোনো মুসল্লির ইখতিয়ার নেই বাচ্চাদের উপরে নেটে নেওয়ার। কোনো মুসল্লির অধিকার নেই যে বাচ্চাদেরকে মেজাজ নিয়ে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়ার। 2-1 জায়গায় দেখেছি ছেলেপিলে যায় হুড়ুহুড়ি করে, ওর পাশায় চিমটি কাটে, ও একটু দৌড়োয়, কিছু বুড়ো আবার রাশ করে। বাচ্চারা ওরা তো ক্লাবে যেয়ে হুড়িনি, তাই না? ওরা পার্টি অফিসে উঠছে না, ওরা হুড়োহুড়ি করছে কোথায়? মসজিদে। এখন থেকে যদি ওরা মসজিদে অভ্যাস না করেন তাহলে মাটির হাঁড়িটা পেকে গেলি তখন কিন্তু আর হবে না। এই জন্য আমি আশা করি মসজিদে যদি 100 বয়স্ক মুসল্লি হয়, মিনিমাম গোটা 20 বাচ্চা হওয়া উচিত। 7 বছর থেকে 12 বছরের ভিতরে 20-25টা বাচ্চা তো হওয়াই উচিত। কিন্তু দুর্ভাগ্য আমাদের সমাজে বাচ্চা কাচ্চা মসজিদে নিয়ে যাওয়ার প্রচলন নেই, তো বাচ্চাদের মসজিদে যাওয়ার নেশাও হয় না। কালকের থেকেই নিয়ে যাবেন মসজিদে, বাচ্চারা হুড়ুক না, চিৎকার করুক, হুড়ো খেলা করুক, যাই করুক, ও যেদিন বুঝবে এটা মসজিদ, দেখবেন আর হুড়বে না। আবার কিছু ফতোয়া আছে, এই কাতের মাঝখানে বাচ্চা দাঁড় করে দাঁড়া, হ্যাঁ ওর এক ধারে দাও। এ খালু তুই হাদিস কোথায় পেয়েছিস? বাচ্চা মানুষ ধরে এক পাশে দিতে হবে, কোথায় পালি তুই? বাচ্চা ওর দাদার পাশেই থাকবে, ছেলে ওর বাপের পাশেই থাকবে। একটা বুড়ো, একটা বাচ্চা, 3টে জন, একটা বাচ্চা থাক না, খুচরো বসে এক জায়গায় হলে ঝনঝন করে বাঁচবে। একটা 10 না, একটা 10 না, ওর মাঝখানে যদি একটা 1 টাকা ঢুকে যায় তাহলে আর পয়সা বাজাবাজি হবে না। তাহলে ছেলে পিলেগুলো যার বাচ্চা তার কাছে থাকবে, দেখবেন কোনো হুড়োহুড়ি। কিন্তু ওখানে আবার ওই ইটেল হাদিস আছে, ওর ধরে আবার এক পাশে দিতে হবে। আল্লাহর রাস্তে মসজিদগুলোতে বাচ্চাদের ভিড় করান, তাহলে আশা করতে পারবো ধীরে 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 এই বাচ্চাগুলো বড় হয়ে অন্তত মসজিদের মুসল্লি হবে। এটা একটা নেশা লেগে যাবে। প্রতিদিন যখন বাচ্চাটা নিয়ে যাবেন না, একাদক তো দেরি হলি, ও তখন আপনার ও দাদু দাদু তুমি আজকে নামাজ মারাতে যাওয়া না মসজিদে, সময় পার হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ না? ও দাদুর ও তখন আবার ঘুম ভাঙাবে। এই তো নেশা, এই তো মুসলিম পরিবার, এই তো ইসলামী আদর্শ, এই তো ইসলামের দুর্গ। কিন্তু আমাদের হয় কি, ছেলে দেখতেছে বাপ তো 55 বছরে নামাজ ধরলো, আমিও 56 ধরবান, নাতিপুতিরাও দেখতে সেই রকম। এগুলো বাদ দিন, ছোট্ট ছোট্ট কচিদেরকে ধরে মসজিদে নিয়ে চলুন। আর এই কচিদের যদি কেউ বকে, ওর নাম আর ফোন নম্বরটা আমার দেবেন, তারপরে ওর কি করে চটকাতে হয় আমি চটকাবো। কেউ যদি বাচ্চাদের বিরুদ্ধে কথা বলে, ওরা তো নিষ্পাপ, ওরা বেগুনা, ওরা মাসুম, ওরা মসজিদের ভিতরে পেশাব করলেও ওদের কোনো পাপ হবে না, ওরা চিৎকার করলেও পাপ হবে না, হুড়োহুড়ি করলেও
কোনো পাওয়া যাবে না। তো যে না, ওরা ওড়াউড়ি করলে আমার নামাজের ক্ষতি হচ্ছে। আমি বলি শালা তুই তারি নামাজি নাকি অন্য কি দিলীপ ঘোষ? তুই তো বলেছিস ইলা জিয়াতিল কাবাতিস শরীফাতে আল্লাহু আকবার, সেজদায় মাথা দিয়ে নামাজের পাটির ভেতরে তুই কাবা দেখবি, আর তোর অন্তর আল্লাহর আরশে যে আল্লাহর সাথে দিদার নসিব করবে। পাশে চিৎকারের আওয়াজ তোর কানে যাচ্ছে, মানে তুই তো নামাজির জাত না শালা, তুই তো দিলীপ ঘোষ, টুপি মাথায় দিয়ে মসজিদে আইছিস। পাশে হাতম তোর বাজ পড়লেও তোর কানে শব্দ যাবে কেন? এরা সালাম ফিরিয়ে 8-10টা লোক, মোবাইল অফ করতে পারো না? কতবার করে বলা হয় আমরা নামাজ পড়তে, তোমার মোবাইলে ঋণ হচ্ছে। তা যার মোবাইলটায় ঋণ হয়েছে ফেদা, তারপরে দিন আর মসজিদেই যায়নি, ও আর মসজিদেই যাবে না। একটা মোবাইল হতেই পারে অফ করা হয়নি, তা 7টা মুসলিমের ভেতরে 6টা চেসকে উঠেছে। আরে এটা তো খেয়াল বেখেয়ালের ব্যাপার, ভুল হতেই পারে। এরা 6টা এমন করে চেসকেছে, তারপর দিন ওয়াজ জমাতে যায়নি। লাভটা কার হলো ভাই? পকেটের মোবাইল যদি বাজে, এমনি দেখো নিয়ত করে সারা দেহ ইরান, ভুটান, সৌদি আরব সব চুল করছে, আর ফোন আসলি একটা হাত ছেড়ে দেবে, আস্তে আস্তে সুইচটা অফ করে দে, সুমন্দি ফোনে হাত দেবে না, পাছায় হাত দেবে, হেঁটে চুলকবে, মাথা চুলকবে, ফোনে হাত দেবে না। কোথায় পেয়েছি সে ফতোয়া? যদি আপনার মনে হয় এই জায়গাটায় হাত দিলে অফ হয়ে যাবে, হাত দিয়ে সুইচটা টিপে দেন, নামাজের কোনো ক্ষতি হবে না। তবে চেষ্টা রাখবেন সবসময় মসজিদে ওঠার আগে ফোনটা সাইলেন্স করে দিলেন বা অফ করে দিলেন। এটা 2-4 বার যাওয়া আসা করতে করতে আপনার এই অভ্যাস হয়ে যাবে। এর পরেও বলছি, ভুল হয়ে যেতে পারে, আপনারও হতে পারে, আমারও হতে পারে। তাই বলে কারোর ফোনের রিংটোন বাজলে সবাই মিলে চিৎকার করবে, এটাও বুদ্ধিমানের কাজ না, এটাও বুদ্ধিমানের কাজ না। যাক, ত্রুটি বিচ্যুতির জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। হযরত এসেছেন, তার আলোচনাও আপনাদের শুনতে হবে। আর ওয়াকফ বোর্ড সম্পর্কে আরও সব বিস্তার আমি একটু পড়ে নেই। বললাম 3-4 দিন একটু ঘেঁটাঘুটি করে 4 আনা পরিমাণ বুঝেছি, আরও 3-4 দিন একটু পড়তে হবে, তারপর আশা করি 16 আনা বুঝবো। তারপর আপনাদের সঙ্গে আবার কথা হবে। হুটপাট করবেন না, ধীরে সিস্তে অনেকটা পথ যেতে হবে। তো এই আন্দোলনটা কিন্তু সহজ না। পার্লামেন্টে পাশ হয়েছে, রাজ্যসভায় পাশ হয়েছে, রাত 1:30টার সময় রাষ্ট্রপতিরও সই হয়ে গেছে, 3টে স্টেজ পার হয়ে গেছে। সুতরাং এইটাকে ফের উইথড্র করানো ব্যাপারটা কিন্তু খুব সহজ না। তবে যে অসম্ভব সেটাও না। এখন আমরা কতটা ঘুম ভাঙাতে পারবো আমাদের জাতিকে, আমাদের প্রতিবেশী অমুসলিম ভাইদেরকে, তার উপরে নির্ভর করবে আমাদের স্বার্থতা আর ব্যর্থতা। একদম হুটপাট করার দরকার নেই। সবাইকে বলছি ব্যাপারটা খুব ভালো করে পড়বেন। আমরা চেষ্টা করছি একটা ছোট্ট একটা পুস্তিকা 10-15 পৃষ্ঠার একটা বই আকারে এই ওয়াকফ সম্পর্কিত বিষয়টা কি ছিল, কি হয়েছে, আমাদের করণীয় কি, এইটা লিখে একটা পুস্তিকা আকারে আমরা মানুষের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি। তো তার জন্যে আপনি ভাববেন না যে চৌমাথাটা সভা করে দেবো আর তারপরের দিন ওরা আবার উইথড্র করবে। বুঝতে পারেননি? আমার বহু লোক ফোন করেছে, বলতে ভাই সভাটাও করবেন, আমি তোমার ঝোল পলিয়ে যাচ্ছে নাকি? দাঁড়াও, আগে প্ল্যানটা তৈরি হোক, কিভাবে মুভমেন্টটা হবে। পরপর যদি একটা লোকের এক এরিয়ায় 10টা-15টা সভা হওয়ার পরে না, এরা বলো চিৎকে যাবে। বুঝতে পারেননি? মুসলমানের আদা রসুন খাবার ঝাঁজ তো 10-15 দিন পরে বল পানি থিরিয়ে যাবে, তাহলে আন্দোলন সফলতায় আনতে পারবেন না। আমি তো বলেছি মিনিমাম 2 বছর টেনে যেতে হবে। কৃষক আন্দোলন হয়েছিল দিল্লি, মনে নেই? দিল্লিতে ধারাবাহিকভাবে হয়তো মুরারিসায় আমরা একটা ধর্ণা মঞ্চ করে দেব। এই ধর্ণা মঞ্চে আশেপাশে 30টা গ্রামের মসজিদের নাম লিখে দেব। আজকে পিপার লোকেরা যে ধর্ণা মঞ্চে জমা হয়ে থাকবে, কালকে চৌমাতার লোক, পরশুদিন রাজাপুরের লোক, তারপর দিন বকচরার লোক, 30টা গ্রামের লিস্ট করে দিন। প্রতিদিন একটা করে গ্রামের মানুষ ওখানে যাবে, ওখানেই খিচুড়ি রান্না হবে, ওখানেই খাওয়া দাওয়া হবে। প্রতিদিন বিকাল থেকে মাইকে ওয়াকফ সম্পত্তি নিয়ে সবিস্তার ব্যাখ্যা দেওয়া হবে, প্রত্যেক দিন ব্যাখ্যা দেওয়া হবে। এইভাবে হয়তো ধর্ণা মঞ্চে চালিয়ে যেতে হবে টানা 2 বছর। পারবেন? ভরসা লাগছে না নাকি? তাহলে আর ওই বেকার মায়া কান্না কান্না চেষ্টা করুন।
আমি কিন্তু বিশ্বাস করি যে আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, যার যতটুকানি আছে তিনি সেইটুকু দিয়ে আমরা যদি চেষ্টা করি, আমরা পারবো। হতাশ হলে হবে না, আল্লাহর রহমতের উপরে আমাদের ভরসা রাখতে হবে ইনশাআল্লাহ। এই চেষ্টাটুকু আমাদের করে যেতে হবে। সেই জন্য হুটপাট কোথাও মাথা দেবেন না, হুটপাট কোনো মন্তব্য করবেন না, খুব পড়াশুনো করে মন্তব্য করবেন। আর ফেসবুকে হুটপাট কোনো কিছু শেয়ার, লাইক, কমেন্ট করবেন না। খুব বুঝে সুঝে পোস্ট করবেন, খুব বুঝে সুঝে শেয়ার, কমেন্ট, লাইক করবেন। তা নাহলে আপনারও পরিস্থিতি কিন্তু খারাপ জায়গায় যেতে পারে। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যে মাঠের প্লেয়ার আমি, অ্যাকচুয়াল ও মাঠটা তো পুরো বাদ দেওয়া যাবে না, তাহলে বিরাট ক্ষতি হয়ে যাবে। বলে আমার ওই দিকটা তো ছাড়তে পারবো না, এই মক্তবগুলো ছাড়তে পারছি না, এই মাদ্রাসাগুলোকে যে দিন রাত অকপ নিয়ে পড়ে থাকবো, সেটা তো আর আমার পক্ষে সম্ভব নয়। এবারই একটা স্কুল ওপেন হচ্ছে বিবি আসিয়া বালিকা মাদ্রাসায়। আপনাদের পরিচিত এলাকার কোনো মেয়ে যারা এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, যে মেয়েগুলো মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হবে, ওই রকম 40টা মেয়ে নিয়ে আমরা এই মাদ্রাসাটা এবার ওপেন করছি। 11-12 2 বছর আমার কাছে পড়বে। যেহেতু সে হাই স্কুলের বাচ্চা, ইসলাম জানে না, তাই 2 বছর তাকে রেখে কোরআন, হাদিস, ফিকহ, আখলাক এবং আকায়েদ, ইসলামের গুরুত্বপূর্ণ 5টা সাবজেক্ট 2 বছর তাকে আমরা পড়িয়ে দেব। এবং 2 বছরে 10টা ক্যারিয়ার কাউন্সিলিং করে আমরা বুঝে নেব যে এই মেয়েটা কোন জায়গার যোগ্য। যদি দেখি লয়ার, তাহলে মেয়েটাকে আমরা ল কলেজে ভর্তি করে দেব। যদি দেখি মেয়েটা প্যাথোলজিস্ট হবে, তাহলে তাকে সেই ট্রেনিংয়ে ভর্তি করে দেব। যদি দেখি ডক্টর হবে, তাহলে নেট সেটে বসাবার চিন্তা করব। এই 40টা মেয়ের লক্ষ্যই হলো ওদের ভিতরে ইসলাম ঢুকিয়ে, ওদের ইসলামী জীবন তৈরি করে, ওরা যে লাইনের যোগ্য সেই লাইন মোতাবেক সেই কলেজে, সেই জায়গাতে সেই মেয়েগুলোকে ভর্তি করে দেওয়া। এবং আমি এটাও বলছি, আমার কাছে যদি বাচ্চা ভর্তি করার ইচ্ছা করেন, 24-এর আগে মেয়ের বিয়ে দিতে পারবেন না। আমি এত কষ্ট করে বাচ্চাদের পড়াশোনা করাবো, আর যেই ডাগরপানা হবে, সাদা পানাটা ছেলে দেখে জামাই করবেন, কিছু যাচ্ছে মাথায়? আমি চাইবো আমার মেয়েগুলো কেউ নার্স হোক, কেউ বসিরহাটের কোটের মাথায় হিজাব লাগিয়ে লয়ার হোক, কেউ বা হসপিটালের ডক্টর হোক, কেউ বা প্যাথোলজিস্ট, কেউ বা ফিজিওথেরাপিস্ট। আমার কমিউনিটির মা বোন যেন তাদের কাছে যে ইজ্জতের গ্যারান্টির দায়িত্ব নিতে পারে। কি বলিস, পাওয়া যায়নি? যদি নার্স হয়, তবে আমার মেয়েগুলো তো হসপিটালে যে ওর দায়িত্বে থাকবে। যদি লয়ার হয়, তাহলে যে সমস্ত মেয়েরা কোর্টের কেসে জড়িয়ে পড়েছে, এই মেয়েগুলো অন্তত ওর কাছে যে আশ্রয় পাবে। যার জন্যে 52 লক্ষ টাকা খরচা করে স্কুল দাঁড় করানো, তাতে আপনাদেরও টাকা আছে। মেয়েগুলোকে প্রতিষ্ঠিত করতে হবে সমাজে। আমার বিরাট লড়াই, বিরাট সংগ্রাম। যদি মনে করেন না 19 বছরে মেয়ে বিয়ে দেবো, তাহলে আমার কাছে না যাবার কোনো দরকার নেই। আমার কাছে মেয়ে দিলে উচ্চ মাধ্যমিক পাশ করবে 18 থেকে 19, তারপরে 20, 21, 22, 23 বছর নাও লাগতে পারে। 3 বছরে, 2 বছরে প্যাথোলজিস্ট হয়ে যাবে। 4 বছরে আপনার কি বলে নার্সিং কোর্স কমপ্লিট করবে। ওকালতি হতে গেলে 5 বছর লাগবে। সর্বোচ্চ 24 বছরে আপনার মেয়ে প্রতিষ্ঠিত হবে। আমি বলছি, মেয়ের বিয়ের জন্যে যে 5 লাখ টাকা রেখেছেন, ওই 5 লাখ টাকা দিয়ে আপনার মেয়েটাকে প্যাথোলজিস্ট তৈরি করে দিন। জামাই 50,000 দেন মোহর দিয়ে আপনার মেয়েকে তুলে নিয়ে যাবে। শাদী করার জন্য যে 6 লক্ষ টাকা রেখেছেন, ওই 6 লক্ষ টাকা দিয়ে 700 মানুষের শাদী করার কোনো যুক্তি নেই। বরং ওই 6 লক্ষ টাকা খরচা করে আপনার মেয়েকে কোর্টের লয়ার বানিয়ে দিন। মাথায় হিজাব লাগিয়ে কোরআনের আয়াত পড়ে কোর্টে লড়াই করুক। মুসলিম সমাজের ইজ্জত বাঁচবে। আপনার মেয়ের বিয়ের জন্য খরচা করতে হবে না। শুধু আপনারা 5 জন আর ওরা 7 জন, 7 আর 5 12 জনে বিয়ে হয়ে যাক। আপনার মেয়েটা জাতির ইজ্জতের গ্যারান্টির দায়িত্ব নিক। শুধু মেয়েগুলো পড়াচ্ছে আর সাদা সাদা জামাই দেখে সেল দিয়ে দিচ্ছে। কমিউনিটির লাভ কি তাতে? আমার এখানে পড়াতে গেলে মিনিমাম 24 বছর আপনার মেয়েটার বিয়ে দিতে পারবেন না। যদি মনে করেন না আগে আগে বিয়ে দেবো, তাহলে আপনার মেয়ে আমার জন্যই না। আমি যারা পড়াবো তারা দাঁড় করানো, এটা আমার জীবনের এক বড় চ্যালেঞ্জ। যদি কোনো মেয়ে থাকে, রেজাল্ট আউট হলেই পরে আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন। অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের হজরত মাওলানা মুসা সর্দার সাহেব এসেছেন। তিনি সংগঠনের একান্ত প্রিয়জন, বাদুড়িয়া ব্লক কমিটির
সম্পাদকের দায়িত্বে আছেন। আবার বড় বাঁকড়া হাই মাদ্রাসার উনি সুযোগ্য শিক্ষক, তিনি আপনাদের কাছে দুটো কথা বলবেন। ভাই দূরে যারা আছেন মেহরবানি করে বসুন, তার আলোচনা আমাদের শুনতে হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা